করে দিয়েছি সবাই নিয়ে হ্যালো আচ্ছা আমরা আজকে সভা শুরু করছি। আজকে সভায় সভাপতিত্ব করবেন শ্রদ্ধেয় সংঘের সভাপতি পঙ্কজেন্দ্র ঘোষ মহাশয়। আমি সভাপতিকে সভা প্রারম্ভিক যে কাজ সেটা শুরু করার জন্য আমি ওনার হাতেই মাটি প্রদান করে দিচ্ছি। আপনারা জানেন বয়স অনেক, যখন সঙ্গে যে কোনো রকম ভালো কাজ দরকার হয় তখন তাকে আমরা আসতে বাধ্য করি এখানে, এবং সঙ্গে কোনো কারণে একটু ভুল ত্রুটি হলো বা বিপজ্জনক পরিস্থিতি বা কোনো কিছু পরিস্থিতি শিকার হলো তখন যতই শরীর খারাপ থাকুক তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়। ইদানিংকালে আমাদের কার্যকরী কমিটিতে সবসময় উপস্থিত থাকতে পারেন না, কিন্তু আমরা মূল্যবান মতামত গ্রহণ করে আমরা সিদ্ধান্তটাকে মান্যতা দিয়ে আমরা তারপরে এবং উনি সেটা শোনেন এবং ওনার মূল্যবান মতামত করেন। এখন ওনাকে আমি অনুরোধ করবো যে ভারতীয় কাজটা শুরু করবে। হ্যালো, আমাদের সভা শুরুর আগে প্রাক্তন চেয়ারম্যান এবং ক্যাপ্টেন দীপক হাজরা এবং আমাদের বিষয়ে তথ্য ছিল এক সময় মুক্তিরঞ্জন মিত্র, তার পদক্রমে আমরা একদিন নীরবতা পালন করব। ধন্যবাদ, সবাই বসুন। এবার সভা শুরু হচ্ছে। আমি সাধারণ সম্পাদক নিত্যানন্দ ঘোষকে সভা পরিচালনা করার জন্য বা বক্তব্য রাখার জন্য আমি আবেদন করছি। আমাকে আজকে সভা পরিচালনা করার দায়িত্ব দিয়েছে। আমি প্রথমে উপস্থিত সকল সভ্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। জানিয়ে আপনাদেরকে বলি যে 4 দিনের নোটিশে আমরা এই বিশেষ জরুরি সভাটি ডাকতে বাধ্য হয়েছি।
এই সবার আলোচ্য বিষয় হচ্ছে আমাদের মাঠে 2010 সালে খেলার মাঠের দক্ষিণ প্রান্তে একটি টাওয়ার আমরা বসাই। সেই টাওয়ারের অবস্থা নিয়ে আজকের আলোচনা। আমি সকলকে অনুরোধ করব, আমি বিষয়টা বলার পরে আপনারা মাইক্রোফোনে এসে ওই বিষয়ে শুধু আপনাদের মূল্যবান বক্তব্য বলবেন। ভাববেন না এটা সাধারণ সভা, শুধু ওই বিষয়ে যে সমস্যাটা হয়েছে সেই সমস্যা কিভাবে ওভারকাম করা যায় সেই বিষয়টা আপনারা মূল্যবান বক্তব্য আপনারা দেবেন। আমরা 31 তারিখ থেকে এই সমস্যাটা শুরু হয়েছে, আজকে 8 তারিখ চলছে, এখনো তো সমস্যাটা রয়ে গিয়েছে। সেই বিষয়ে আপনারা কিন্তু দৃষ্টিপাত করবেন। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আপনারা অন্য কোনো বিষয়ে বলবেন না, কোনো বিতর্কে যাওয়ার কারোর দরকার নেই। যার যেটা প্রয়োজন দরকার, যেটা বুঝেছে, যা প্রত্যেকের স্বাধীনতা আছে, আপনারা মাইক্রোফোনে সেটা এসে বলবেন। আপনাদের সবাই সমীপে বলে রাখি যে এই মাইক্রোফোনে আপনার অডিও ভিডিও দুটোই রেকর্ড থাকবে। তবে যিনি এটা অডিও ভিডিও রেকর্ড করছেন তাকে অনুরোধ করব যে আমাদের মধ্যে কোনো কারণে বাক বিতণ্ডা পার্সোনাল কোনো কথা হচ্ছে, এই সময় আপনি প্রয়োজনে এটা অফ করে দেবেন, বা ওটা আমি সবার সভাপতির পারমিশন নিয়ে বলছি ওটাকে ডিলিট করে দেবেন। হতে পারে একটা কথা স্লিপ অফ টাং হয়ে গেল, সেটাকে ধরে নেওয়ার কোনো ব্যাপার নেই। কথা বলতে বলতে অনেকে ভুল বলে ফেলতে পারেন, যদি ভুলেও ফেলেন পরবর্তীকালে বলবেন এটা আমার কথা না, আমি এটা এইভাবে বলতে চেয়েছি। এইটা আপনারা করবেন, কারণ এত বড় একটা বিষয় পুরোটা বললে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। আমি অনেক দেরি হয়ে গেছে, প্রেসিডেন্টকে আটকে রেখেছি, প্রতাপ দাস শরীর খারাপ, আলাদা মাস্টারমশাই বিবেকানন্দ ঘোষ তিনিও আমাদের ডাকে সাড়া দিয়ে চলে এসেছেন। সুতরাং এনাদেরকে বেশিক্ষণ আটকে রাখতে পারবো না, তাই আমি পুরো বিষয়টা আপনাদের সামনে বলছি। আমি অনুরোধ করব যে এখানে শঙ্কর ঘোষ আছেন সহসভাপতি, আর আছেন অনুজিৎ মজুমদার। আমার বলার ফাঁকে যদি কোনো গ্যাপ থাকে এবং অন্য যারা আছেন যারা শুনেছে, তাহলে পরবর্তীকালে এসে আপনারা কিন্তু সেটাকে পূরণ করে দেবেন। আমি বিষয়টা শুরু করছি। প্রথমেই বলি, হ্যাঁ আসুন আসুন, সবাই যদি সই না করে থাকেন আমার অনুরোধ প্রত্যেকে কিন্তু সইটা করে যাবে। আমি একটু আগে বলছিলাম যে সভাপতির বয়স হয়েছে, সভাপতির সঙ্গে সঙ্গে প্রতাপ ঘোষ তারও বয়স খুব একটা কম নয়, বিবেকানন্দ ঘোষের বয়স খুবটা কম নয়। আমরাও সিনিয়র সিটিজেন হয়ে গেছি। আমার যা ব্যবসা যা পরিস্থিতি তাতে ইদানিংকালে আমিও দেখেছি ম্যাক্সিমাম সময় আমার হাত কাঁপে। এই জন্য আমি এটা চেয়ে নিলাম, বলতে সুবিধা হয়। যাই হোক, মূল কথায় আসি। 31শে আগস্ট বেলা প্রায় 1টা বাজে। এই সময় আমার ফোনে একটা ফোন এলো। ফোন করলেন স্বপন ঘোষ পোকাটা, বললেন তুমি এখন কোথায় আছো? তা আমি বললাম আমি এখন রাস্তায় আছি, গাড়িতে আছি। তাহলে কখন ফিরবে? আমি ফিরতে ফিরতে আমার কালকে রাত্রি হয়ে যাবে। বললো এদিকে একটা ঝামেলা হয়েছে, সেই জন্য তোমাকে খুব দরকার। তাহলে বলো কি বিষয়টা কি? বললো আমাদের যে টাওয়ারটা আছে ওখান থেকে প্রতিবেশীরা ফোন করছে যে টাওয়ারের মাথাটা দুলছে। আমি জানি, তাহলে তো সত্যি এটা একটা বিপজ্জনক পরিস্থিতি। ঠিক আছে, আমি এক্ষুনি কোম্পানিকে ফোন করছি। আমি ফোনটা ছেড়ে সঙ্গে সঙ্গে কোম্পানিকে ফোন করলাম। ফোন করার পরে উনি ফোন ধরলেন না। দ্বিতীয়বার করলাম, ধরলেন না। তখন আমি আমাদের আর যারা আছে অরিজিৎ দা, সুপ্রিয়, সোমনাথ দা, এদেরকে ওনাদের নাম্বারটা হোয়াটসঅ্যাপ করে দিলাম। বললাম আপনারা চেষ্টা করুন, আমিও করছি এবং সবাই মিলে বলুন বিষয়টা খুব জরুরি, সে যেন গুরুত্ব দেয়। বলতে বলতে উনি ফোন ব্যাক করলেন। আমার ব্যাক করার পর আমি ওনাকে বললাম যে এরকম টাওয়ারটা ওখানে প্রতিবেশীদের অভিযোগ হচ্ছে,
বলছে টাওয়ারের মাথাটা ঘুরছে। উনি খুব কনফিডেন্টলি বললেন, বলে দেখুন এটা কোনো বিষয় না, এখন তো আকাশে মেঘ রয়েছে, মেঘ যাচ্ছে, সেই কারণে মেঘের সাথে সাথে এটা মনে হয়, ট্রেনে গেলে যেমন মনে হয়, ট্রেনে গেলে যেমন মনে হয়, তেমনি এটা যদি কেউ বাড়ি থেকে দেখে বা নিচে থেকে দেখে, একদম নিচে থেকে বা উপর থেকে দেখে, এটা এরকম লাগে, এটা নিয়ে আমি চিন্তা করবেন না। আমি চিন্তাটা আমার নয়, প্রতিবেশীদের চিন্তা, আপনি কিন্তু একটু লোক পাঠিয়ে একটা দেখুন, বিষয়টা দেখুন। এরপরে কিছুক্ষণ বাদে এরপরে দেখি না প্রতিবেশীরা আমার কাছে অনেক ফোন আসছে, ডিটেলসে বলতে গেলে রাস্তা হয়ে যাবে। আমি বলি প্রতিবেশীদের দু একজনকে আমি বললাম আমি অলরেডি খবর দিয়ে দিচ্ছি কোম্পানি। এর কিছুক্ষণ বাদে আমাকে চেয়ারম্যান সাহেব ফোন করলেন, ফোন করে বললেন যে নিত্যদা এরকম তোমার বিটিএস মাঠে যে টাওয়ারটা আছে, ওই টাওয়ারটা তো একটু রিস্কি হয়ে গেছে, একটু মাথাটা দুলছে, প্রতিবেশীরা বারবার অভিযোগ করছে, তুমি বিষয়টা দেখো। আমি বললাম যে দেখুন আমি তো অলরেডি এটা বলে দিয়েছি, কোম্পানিকে। বললো তুমি বিষয়টা জানো? আমি জানি শুধু নয়, আমি প্রায় আধ ঘন্টা হলো কোম্পানিকে জানিয়ে দিয়েছি। বললো আচ্ছা ঠিক আছে, বলতে উনি ফোনটা রেখে দেয়। এর ঠিক 5-7 মিনিট পরে আমার ফোনে একটা হোয়াটসঅ্যাপ আসে, হোয়াটসঅ্যাপে দিলে টাওয়ারের ছবিটা পাঠায়। জিটিএল কোম্পানি কোনো লোকাল স্টাফ কাছাকাছি থাকে, সেই ছবিটা তুলে আমাকে দিল। আমি ছবিটা দেখলাম, দেখার পরে ওনাকে ফোন করে বললাম এই ছবি দেখে আমি এক্সপার্ট না, আমি কিছু বুঝবো না। মানুষ বলছে তারা বিপদের মধ্যে আছে, আপনারা যেটা করলে হয় সেইটা করলো, ছবি দেখি আমাকে কিছু হবে না। আমি একটু উত্তেজিত হয়ে গেলাম ওনাকে। আমি বললাম প্রয়োজনে আপনি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করতে পারেন, চেয়ারম্যান আমাকে বলেছে। বলে আমি ওনাকে চেয়ারম্যানের নাম্বার দিলাম এবং ওনাকে উনি পরে বলবে আমি চেয়ারম্যানের নাম্বার পাইনি, আমি সেই জন্য একটা হোয়াটসঅ্যাপে মেসেজ ওনাকে করে দিলাম। এইভাবে সারাদিন চলছে। খোকাদা তো খুব গালাগালি খাচ্ছে, খোকাদা যদি বলতে এসে বলে তো করবে, এবং আমাকেও অনেকে অনেকভাবে কথাবার্তা বলছে, হ্যাঁ এখন তো থাকবেন না, পাঠিয়ে গেছেন, আসবেন কেন, যাই হোক সে বলুক বলছে। আমি বললাম যে দেখুন এখন বিপদের সময়, একটু মাথাটা ঠান্ডা রাখুন, আমি দেখছি কোম্পানি কি করে। যথারীতি কোম্পানি একটা লোক পাঠায়, লোকটা টেকনিক্যাল লোক নয় বলেই মনে হয়, প্রতিবেশীরা তাকে আটকায়, সম্ভবত তাকেও পরে ছেড়ে দেয় আরেকজন আসতে। এইভাবে সন্ধ্যে পার হয়ে যায়। সন্ধ্যের সময় আমি ওনাকে আবার ফোন করি, ফোন করে বলি কি ব্যাপার হলো, আপনি এক্সপার্ট পাঠিয়েছেন কাউকে? বলছে একটা বিপজ্জনক পরিস্থিতি আছে, একটা দুর্ঘটনা ঘটে গেলে তার দায় কে নেবে? টাওয়ারটা তো আপনারা বসিয়েছেন, আমরা তো শুধু জমিটা দিয়েছি আপনাকে, ইনস্টল আপনি করেছেন, সুতরাং বিষয়টা তো আপনাকে বুঝতে হবে। বলছে আপনাকে বলছি তো কিছু হবে না। আমি কিছু হবে না, বলো ঠিক আছে আমি যাচ্ছি। এবারে উনি বলার পর বললো আমি যাচ্ছি, 8 ঘন্টার মধ্যে যাচ্ছি। ওনার সেই 8 ঘন্টাটা প্রায় ঘন্টা 3 পরে, হ্যাঁ ঘন্টা 3 পরে উনি উপস্থিত হলেন। এবং তার আগে তো ওখান থেকে বারবার আমাকে ফোন করছে আপনাদের একজন কেউ আসতে পারে না, কেউ এখানে। আমি বললাম যে দেখুন আমাদের কেউ, আমি থাকলে আমি নিশ্চয়ই যেতাম, আর আমি গেলে নিজের সমস্যা মিটে যাবে তা তো নয়। যেভাবে সমস্যাটা মেটে আমরা সেই চেষ্টা করছি, নিশ্চিন্তে থাকুন, আমরা কিন্তু আপনাদের পাশে আছি। হ্যাঁ আমরা 5 কপি ঠিক নেই। ইতিমধ্যে শুনি যে এক্স কাউন্সিলর কবিতা ঘোষের বাড়িতে কিছু মানুষ গিয়েছে, গিয়ে অভিযোগ করে এসছে, কি বলেছেন কি কথা বলেছেন সেটা আমি ঠিক বলতে পারবো না। পুরো কথাটাই আমার মুখে না শুনলে, যদি কথা বলে সেটা শুনতে পাবে। তারপরে ওখান থেকে আমার বাড়ি যায়। আমার বিষয় হচ্ছে আমি এমন একটা কাজে গিয়েছিলাম যে ওয়েস্ট বেঙ্গলে আমাদের যে ডেকোরেটিভ ক্যাটারিং এর অ্যাসোসিয়েশন আছে, তার আমি জয়েন্ট সেক্রেটারি। আমি মিটিং দেখেছি, আমাকে না গেলেও নয় এবং মিটিং পরিচালনা না করলেও নয়, আমি মিটিং পরিচালনা করি। আমি খুব বিপদের মধ্যে রয়েছি, তার মধ্যে গিয়ে দেখি না একটা ফোন গেল। প্রথমে এতক্ষণ ফোন যাচ্ছিল, আবার সবার সময় একটা ফোন গেল। ফোনটা কেটে গেল, আমি কথা বলছিলাম। তারপর দেখি না নিমাই ফোন করেছে, আমি
উপলব্ধি করলাম নিশ্চয়ই ওরা কেউ ফোন করেছে, তার নিমায়ের ফোনটা ধরে আলাপে করে বলবে ও নিজেদের বাড়ির লোকের ফোন ধরছেন, আমাদের ফোন ধরছেন না। আমার সিক্স সেন্স যেটা কাজ করলো, আমি সঙ্গে সঙ্গে নিমায়ের ফোনটা না ধরে ওই ফোনটা ধরতেই বললো আপনি কোথায় আছেন। আমি বললাম আমি তো কতবার আপনাদের বলবো বলুন তো, আমি তো বললাম নেই বর্ধমানে আছি এবং আমি একটা মিটিংয়ে আছি। না আপনি তো ওখানে আছেন, আপনি বলছেন রবিবার রাত্রে আসো, সোমবার পর্যন্ত আমরা পাঁচবুকিটা থেকে যা কন্ডিশন হয়ে আছে আপনি যেটা ব্যবস্থা করছেন না, আপনার কোনো লোকজন যাচ্ছে না। আমি বললাম যে দেখুন ব্যবস্থা যা করার কোম্পানি করবে, কোম্পানির লোক কিছুক্ষণের মধ্যে আপনাদের ওখানে আসছে। তা যাই হোক ঘন্টা কেটে যাওয়ার পর আমি নিজেই ওনাকে আবার ফোন করলাম। আমি নিজেই একটা চিন্তার মধ্যে রয়েছি, যতই হোক এতগুলো মানুষ তারা অভিযোগ করছে, সুতরাং আমাকে তো সেটা গুরুত্ব দিয়ে দেখতে হবে। আমি ওনাকে ফোন করলাম, কোথায় আপনি জানেন? তা উনি বললেন যে আমি রাস্তায় আছি আর 5 মিনিটের মধ্যে ঢুকবো। 5 মিনিটও লাগবে না, 3 মিনিটের মধ্যে ঢুকে যাবো। এবার সত্যি 3 মিনিটের মধ্যে উনি ঢুকে গেছে। ঢুকে যেতে ওনারা ওখানে গিয়ে একটু আলোচনা করার পর ওই ভদ্রমহিলা স্পিকারে দেয়, স্পিকারে দিয়ে বলে উনি এসেছেন, ওনাকে যা বলার বলুন। তখন আমি ওনাকে বললাম যে দেখুন সত্যবাবু, আপনাকে একটা কথা বলি, প্রতিবেশীরা যে অভিযোগটা করছে আপনি ওইটা টাওয়ারটা দেখে নিন। যদি ঘটনাটা সেইভাবে হয়ে থাকে, আজকের পারলে আজকে, কালকের পারলে কালকের আপনি ব্যবস্থা ভোট করুন। যদি দেখেন বুঝে ছোড়ার ব্যবস্থা করবেন, এটা তো আর আমার কোনো কিছু বলার নেই। তখন উনি বলছেন, যখন ওনার পাশ থেকে আমি দেখতে পাচ্ছি 2-3 জন কেউ বলছে ওসব নাটক করছে, ভালো সাজার চেষ্টা করছে, ওর বাপের পৌরসভা তো ওইখান থেকে ও নিয়েছে, ওখান থেকে ও করেছে, ওখান থেকে পৌরসভার পার্টিরা মিলে হয়তো বা তুলতো না, এটা হয়তো হতে পারতো, জানি না। তা যাই হোক অনেক রকম কথাবার্তা ভেসে আসছে। আমি তখন বললাম যে দেখুন ফোনটা আমি কাটতে পারবো না, কাটলে অন্য মানে হবে, কিন্তু কথা একজন বলুন এবং ভালোভাবে বলুন, যদি মনে হয় আপনারা রেকর্ড করুন, অসুবিধে নেই, কিন্তু এইভাবে বলবেন না, এভাবে বলা যায় না। তা যাই হোক বলার পরে তো আমার ফোনে তারপরে আমাদের এই ওয়ার্ডের জনপ্রতিনিধি তিনি বলেন আমি কাউন্সিলর বলছি। আমি হ্যাঁ দিদিমণি বলুন, হ্যাঁ বলুন। বলছে যে আপনি একটা সিনিয়র লোক হয়ে এত দিনের যে টাওয়ারটা বসে আছে পৌরসভার রেভিনিউটা তো আপনি দেননি। তাই আমি একদম ঠিক কথা দিইনি, কারণ আমার হোল্ডিং আছে কিন্তু আমার তো রেভিনিউ টাওয়ারের জন্য দিইনি। তার একটাই কারণ, সেটা হচ্ছে আমরা অ্যাসেসমেন্ট করতে পারিনি, আর অ্যাসেসমেন্ট করতে গেলে টাওয়ারের পারমিশন দরকার হয়। আর সবচাইতে বড় কথা যেটা, সেটা হচ্ছে এখন যে পরিস্থিতিটা হয়েছে প্রতিবেশীরা ভীত সন্তুষ্ট, আমি এই ব্যাপারটা ওভারকাম করুন। তারপর চেয়ারম্যান দরকার হলে আমাদের চিঠি দিয়ে আমরা আলোচনা করবো। দেখুন আমি কাউন্সিলর, আমি বলছি আপনাদের কিন্তু রেভিনিউ দিতে হবে, মানে সেটা ঠিক আছে, সেটা তো আলাদা ব্যাপার, এই ব্যাপারের সঙ্গে না, এটা তো আরেকটা সাইড। এখন যেটা করলে হয়, ওনারা এসেছে আপনি কথা বলুন, দেখুন যেটা ব্যবস্থা গ্রহণ করেন। এরপরে এরকম কথাবার্তা টুকটাক হতে হতে উনি ফোন ছেড়ে দিলেন, অন্য আবার ওরা ফোন করলো, ফোন করে যে যার ভাষা বলছিল। তারপর দেখলাম ভদ্রমহিলা, আমি বললাম আর কিছু বলবেন কি, আর কতটা গালাগালি দিলে টাওয়ারটা সোজা হয়ে যাবে, তখন ফোন কেটে দিয়েছে। যাই হোক হলো, কিছুক্ষণ বাদে সত্য আমাকে ফোন করলো, করে বললো আমাদের আটকে রেখেছে, আপনারা যদি টাওয়ার খুলে নেওয়ার কথা লিখে না দেন তাহলে কিন্তু ওরা আমাদের ছাড়বে না। এটা আমার একটা সমস্যা হলো। তাহলে আপনি বলুন, আপনি কালকে লোকজন নিয়ে আসতে বলবেন না, ওরা বলছে যে এটা ছাড়া যাবে না। আপনি এক কাজ করুন, সে আবার মানে ট্যালেন্ট তো, এরা তো উপকারী করে, এরা আমাকে বললো আপনি লিখুন যে আপনার এই জায়গাটা বেআইনি, আপনি বেআইনি জমিতে আমাদের টাওয়ার করার প্ররোচনা দিয়েছেন, এইসব লিখে একটা সুন্দর করে চিঠি আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করে দিন, করে দিলে এরা ছেড়ে দেবে। আমি তখন আর বেজায় রাখতে পারিনি, আমি মিটিংয়ে ছিলাম, ওদের বললাম আমাদের জয়েন্ট সেক্রেটারি বললো পারমিট মিটিংটা ছাড়া আমি আসছি বলে আমি নিচে নেমে গেলাম। এসে বললাম মামার বাড়ি আবদার পেয়েছে,
এটা কি মামার বাড়ির আবদার হচ্ছে? আপনার ইচ্ছা হচ্ছে আপনি বলে দিচ্ছেন, আর আমার ইচ্ছা হলে আমি ওইভাবে লিখে দেবো, আমি ওইভাবে লিখে দেবো, তারপর আপনি টাকাটা খুলবেন, আমার নামে 1 কোটি টাকা কেস করবেন, আমার ক্লাবটা বিক্রি করে আপনাকে টাকা দিতে হবে, কি আমাকে বিক্রি আমাকে জেল কাটতে হবে, এই তো? যদি ভদ্রলোকের কোনো কথা বলতে পারেন বলুন, না হলে ওখানে থাকুন, না হলে ওখানে থাকুন। এবার ওনার সঙ্গে একজন লোক এসেছে, ওনার সঙ্গে একজন লোক এসেছিল, তিনি তাড়াতাড়ি ওইটা কেড়ে নিয়ে বললেন যে দেখুন যাওয়াটা কিছু লিখে দিন, যাওয়াটা খুলে নেওয়ার জন্য বলুন, না হলে ওরা আমাদের ছাড়ছে। তখন আমি সেই মুহূর্তে সবচাইতে ক্লাবে আমি মনে করি আমার অহংকার হয়, এই ক্লাবের সম্পাদক আমি, যারা কার্যকরী কমিটিতে আছে, আমি দুজনকে ফোন করেছিলাম যে বললাম তোমরা পদাধিকারী আছো, তোমরা একটা লিখে দাও যে প্রতিবেশীদের অভিযোগ আছে, টাওয়ারটা বিপজ্জনক আছে, এটা খুলে নেওয়ার ব্যবস্থা করুন। যাই হোক, রাত্রি তখন 12টা বাজে, এরা শুয়ে পড়েছে, অনুজিৎ মজুমদার, শঙ্কর ঘোষ। আমি ডেকে তুলে বললাম যে ভাই এটা একটা ব্যাটে হোক কাগজে হোক যাতে হোক এটা লিখে দিয়ে দাও, কি ওরা ছেড়ে যায়, আমি কালকে আসছি তো, আসার পরে দেখা যায় না কি হয়, কি করা যায়। দেখছি পরিস্থিতি খারাপ হলে সেই পরিস্থিতি অনুযায়ী বিচার হবে। যথারীতি ওরা উঠে আসে, এসে প্রিয় অনুজিৎ দা, শঙ্কর, নিমাই, এরা থেকে এরা একটা চিঠি লিখে দেয় যে টাকাটা বিপজ্জনক আছে, প্রতিবেশী কথাটা লিখে টাকা খুলে দেওয়ার ব্যবস্থা করুন বলে ওরা লিখে দেয়। আমাকে হোয়াটসঅ্যাপ পাঠায়, আমি দেখলাম একটু মানে প্রতিবেশীদের অভিযোগ সেটা লেখা হয়নি। আমি ঠিক আছে, ওটা বিষয়টা যেটা লিখে দিয়েছে স্লিপে ছিল না, আমি কালকে যাচ্ছি, কালকে গিয়ে আলোচনা করে প্রয়োজনে লয়ারের সঙ্গে আলোচনা করে যেটা করলে হয় সেটা ব্যবস্থা গ্রহণ করবো। তারপরে আমি ওনাদের আবার ফোন করলাম, তা অনেক বাদে প্রতিবেশীদের প্রতি যারা বন্ধু বান্ধব বা তারা দেখে এসে ওনার সঙ্গে এসে চিঠিটা দেখে নিয়ে ওনাদের ছেড়ে দেয়। ছেড়ে দিতে অনুজিৎ দাকে ফোন করি রাত্রি তখন 1টা বাজে। অনুজিৎ দা যেটা বলছে নিজে মুখে বলে ভালো হবে, আমাকে বলছে আমার জীবদ্দশায় আমি এইভাবে অপমানিত হই। আমি আপনাদেরকে বলছি যে প্রতিবেশীদের যে অভিযোগ সেই দুঃখটা বুঝেই বলছি। অনুজিৎ দাকে যে ভাষায় গালাগালি করা হয়েছে, যে ভাষায় বলা হয়েছে, উনি তখনও কাঁপছেন এবং ওনার চোখে জল হয়েছে, বলতে এইভাবে অপমানিত হয়নি। আমি ঠিক আছে রে বাবা, মরে তো যায়নি, অসুবিধা কি আছে, কালকে যাই যাওয়া দেখা যাবে। যদি কিছু ইনসিডেন্ট ঘটে তোমার আমার কিছু করার নেই, আমরা করিনি, তৈরি ওরা করেছে, তবে মা জগদ্ধাত্রী আছে, কোনো কিছু হবে না, তুমি একটু হচ্ছে এইভাবে কথা বলেছে। তখন শঙ্কর ঘোষকে বললাম, শঙ্কর ঘোষ উঠে গেল, শঙ্কর ঘোষ নিজে তার থেকে তার ইঞ্জিনিয়ার দিকে সে চিঠি দিয়েছে, তোমার নিমাই নাড়িয়ে থেকে ওদের চলে যাওয়ার পর নিমাই চিঠিটা আমাদের দিয়ে দিয়েছে। যাই হোক, সেই দিনটা কোনো প্রকারে সেইভাবে কেটে গেল। পরের দিন আমি যথারীতি ফিরলাম, মুখ বন্ধ যাচ্ছে, তার মধ্যে আমাদের সোমনাথ দাদা আছে, উনি ওই এলাকায় থাকে। সোমনাথ দাকে বললাম, বললো দেখুন হ্যাঁ এদিকে পরিস্থিতিটা খারাপ, আপনারা দেখুন কি করবেন, একটা মিটিং করাও। তা আমি ওখান থেকে একটা মিটিং ডেকে সন্ধ্যাবেলা এসে মিটিং করি। মিটিং করার পর আমরা লয়ারের সঙ্গে আলোচনা করে আমরা একটা চিঠি পার্মানেন্টলি একটা চিঠি ডিজিএমকে দিই, আমার সই করা, আমার সিনিয়র সই করা একটা চিঠি দিই। চিঠিটা আমি পড়ে শোনাচ্ছি, বাংলা তর্জমা করেও দিয়ে দিচ্ছি আপনাদেরকে। To the manager, DTM Shortleg, sir and madam, sir, okay, madam, they are on the line here. With the honor, I beg to state that you build the tower of your company in the southern part of playground of our club.
ল্যান্ড, হোল্ডিং নাম্বার 1065, ওয়ার্ড নাম্বার 14, আন্ডার রাজপুর সোনারপুর পৌরসভা। At present, the residents near the tower are complaining again and again from 31st August that head of the tower is swinging. They are also complaining that it can break down and cause accident at any moment. প্রতিবেশীরা ফোন করে অভিযোগ করছেন 31 তারিখ থেকে আমরা টাওয়ার কোম্পানিকে লিখছি যে টাওয়ারটা মাথাটা ঘুরছে, হেডটা মাথাটা ঘুরছে এবং যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। In this circumstance, এই পরিপ্রেক্ষিতে I earnestly request you to take necessary steps consulting with কথা মনে রাখবেন, একটু শুনে নেবেন। Necessary step consulting with IC Sonarpur PS, Chairman Rajpur Sonarpur Purosabha, Rajpur Sonarpur Municipality, and technical expert of your company as soon as possible. আমরা চিঠিতে লিখে দিলাম যে রাজপুর সোনারপুর পৌরসভার পৌরপ্রধান IC সোনারপুর এবং আপনার কোম্পানির এক্সপার্ট টেকনিশিয়ান যে আছে তার সঙ্গে আলোচনা করে যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করব। আমরা এই চিঠিটা টাওয়ার কোম্পানিকে দিয়ে দিলাম। কখন দিলাম? যখন অলরেডি পৌরসভা একটা মিটিং ডেকেছে পৌরসভা, পরের দিন সেদিন হচ্ছে 2 তারিখ, পৌরসভা সন্ধ্যেবেলায় 4টের সময় না 5টার সময় একটা মিটিং ডাকে। সেই মিটিংয়ে যে দুজন চিঠি দিয়েছিল প্রথমে শঙ্কর ঘোষ আর অনিল মজুমদার, তাদেরকে ডাকা হয়। আমাকে সকালে টাওয়ার কোম্পানি ফোন করে বলেন যে আমি বলবো আপনাকে একটা চিঠি দেবো, আপনি কোথায় আছেন, মেল আইডিটা দিন। উনি বললেন হোয়াটসঅ্যাপে দিয়ে দিন। আমি বললাম মেল আইডি দিন। উনি মেল আইডি দিতে চাইলেন না, ভয় পেলেন কি জানি না। তা বললো আপনার সাথে তো আজ দেখা হচ্ছে, কোথায়? বলছে পৌরসভা, এবং পৌরসভা আমাদের ডাকি। বললো সে কি, আপনাদের জমিতে টাওয়ার আপনাদের ডাকি, আমি দেখছি। উনি এই কথা বলে ফোনটা কেটে দিলেন। ঘন্টা খানেকের মধ্যে শঙ্কর ঘোষ আমাকে বললেন যে আমাদের খবর দিয়েছে পৌরসভায় যেতে। আমি বলেছি সেক্রেটারির সঙ্গে কথা বলবো। তাই বলে দেখো একটাই চিঠি দিয়েছে, চিঠিতে অঞ্জন মজুমদার আর তোমার সই আছে, তাহলে তোমরা ওখানে উপস্থিত হও। যদি কোনো কারণে ডাকে আমাকে, সেক্রেটারিকে ডাকে, আমি ব্যানামা করে বসে থাকবো, ডাকলে আমি সঙ্গে সঙ্গে চলে যাবো। তা শঙ্কর ঘোষ আমার খুব ছোটবেলার বন্ধু, ও কিন্তু তোমরা বলে এবং ইয়ে করে যত অপমান ওনার অনুযায়ীতা নিপাট ভদ্রলোক। তা ওদের দুজনকে বললাম না, আমি বসেও ছিলাম এক জায়গায়, সেদিন আমাদের কিছু করা হয়নি, সবাই ফিরেছি। তারপরে ওদের মিটিং হয়, মিটিংয়ে যেটা হয়েছে সেটা ওরা বলতে পারবে। ওই মিটিংয়ে শঙ্কর ঘোষ টিটিএল এর যে ম্যানেজার এসেছিল তাকে সই করে নিয়েছে এবং পৌরসভা যে ডিপার্টমেন্ট আছে, রিসিভিং সেন্টার আছে, সেখান থেকে সেটাকে রিসিভ করে নিয়েছে। IC সোনারপুরকে সেদিনকেই দেওয়া হয়েছে। তিনি এতই ব্যস্ত আজ পর্যন্ত তার রিসিভ করার সময় হয়নি। আমরা মেলে পাঠিয়ে দিতে পারতাম। IC পরে হয়তো বলবেন এত বড় একটা ঘটনা আমাদের সঙ্গে দেখা করে কিছু বললেন না, মেলে একটা চিঠি পাঠিয়ে দিলে হয়ে গেল, এটা আমাদের নৈতিক দায়িত্ব। সেই জন্য আমি সবাই বলেছিল মেলে পাঠাতে, আমি বললাম মেলে পাঠানোর প্রথম চিঠিটা ঠিক হবে না। তা যাই হোক, আজকে 8 তারিখ হতে গেল, 2 তারিখ থেকে চেষ্টা করে এখন IC-কে দেওয়া যায়নি। আজকেরও খবর নেওয়া হয়েছিল, বললো IC টেবিলে গিয়েছে, দেখে এ করলে তাহলে এসে দেখে যাবেন চিঠি। যদি রিসিভ করে রিসিভ, না হলে এমনি দিয়ে দিলে দিয়ে, যদি দিয়ে দেয় তাহলে আমরা রিসিভ পেয়ে যাবো, রিসিভ কপি। এই হয়েছে সার্বিক পরিস্থিতি। এবং সেখানে যে আলোচনা হয়েছে, আমি ভাষা যেটুকু শুনেছি বলি যে পৌরপ্রধান যা বলেছে, যে আলোচনায় শঙ্কর ঘোষ ছিলেন, তিনি বলেছে মানুষের যদি
অসুবিধা হয়, বিপজ্জনক পরিস্থিতিতে থাকে, তাহলে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। জিটিএমকে বলেছে, পৌর প্রধানকেও বলেছে, উনিও বলেছেন খোলার ব্যবস্থা করুন, পৌর প্রধান করেছেন নাকি এটা। যাই হোক, সেটা ওনাদের মিটিংয়ের ব্যাপার, ওনারা কি করেছেন সেটা বলতে পারবো না। পরের দিন ওখানে 4-5 জন মানুষজন আসে, এসে ভেবেছে হয়তো খুলতেই এসছে মানুষজনের আগ্রহ। তারপরে ওরা নাকি একটু নাকটা টাইট দিয়ে করে দিয়ে চলে যাচ্ছিল। সেই সময় ওখানে একজন মহিলা আমাকে ফোনে ধরা, তা ধরে বললো এনার সঙ্গে কথা বলুন, আপনার যা বলার বলুন। আমি বললাম যে আপনার কোম্পানি থেকে কি ইনস্ট্রাকশন দেওয়া আছে? বলছে কোম্পানি থেকে চেক করার কথা ছিল, আমরা চেক করে নিয়েছি। উনি একটু ভয়ে আমতা করছে। আমি কোম্পানিকে রিপোর্ট পাঠিয়ে দিয়েছি, আর আমি কোনো কিছু বলতে পারবো না বলে উনি ছেড়ে দেন। এরপরে ঘটনা ঘটে কি, যে ওখান থেকে আর একটা মহিলা ফোন করেন আমাকে, ওরে বলে আপনি তো চলে এসেছেন 2 দিন, আপনি তো এখানে স্পটে একবার এলেন না। তা আমি বললাম যে আমি স্পটে গেলে কি সমস্যা মিলবে? আমি যাওয়া, আমার প্রতিনিধি যাওয়া তো সমান। আমি 2বার 2 জন প্রতিনিধিকে পাঠিয়েছি, আপনারা বলেছেন খুলে দিয়ে তারপর যা আটকে রেখেছেন করেছেন। এই পরিস্থিতিতে যাবো তখন একটা গন্ডগোলের সৃষ্টি হবে, আপনাকে যেই বলবো আপনি ডেকে আনলেন আর এই গন্ডগোল হচ্ছে, তখন আপনি বলবেন যে এটা আমার হাতে নেই। বলতে বলতেই এটা পিছন দিয়ে বাপ মা তুলে গালাগালি মারাত্মক ভাবে দিচ্ছে। যেমন দেখলেন এরকম হয়েছে, নিমাই পুরোটা শুনেছে। তখন নিমাই বললো দাও ফুটা দাও, ফোনটা আমার কাছে দাও। কিরে বাবার সঙ্গে এইভাবে কথা বলিস? একটা ছেলে বলছিল, জানি ছেলেটা, বললো বাবা মার সঙ্গে এইভাবে কথা বলি? বলবে হ্যাঁ। আমি তখন বলবো এটা তাহলে দিদের দোষ, ছেড়ে দাও। তারপরে ওরা ফোনটা কেটে দিল। কেটে দেওয়ার পর সেদিনটা গেল। যথারীতি আমরা সন্ধ্যেবেলা ক্লাবে আসি, বসে গল্প করি। পরের দিন, তারপরের দিন হঠাৎ টাওয়ারের উপর থেকে 7-8 জন মহিলা আসে। 7-8 জন মহিলা আমাদের আলোচনায় বসতে আসে, আমাদের এখানে আসে, কোনো দাদার সঙ্গে দেখা করতে এসছে। বসতে দিল, আলোচনা শুরু হলো। আমি আলোচনা শুরুতেই ওনাদেরকে একটা কথা বললাম, যা হয়েছে ভুলে যান, একটা কথা জেনে যান, আমি নিতবোধ বলছি, জীবনের শেষ দিন পর্যন্ত এই টাওয়ারের জন্য যদি কোনো সহযোগিতা করতে হয় আপনাদের সঙ্গে থাকবো। কোনো ভাবনা নয়, রেকর্ড করতে পারেন, কোনো চিঠিবাদী নয়। আমি দিনরাত ব্যবসা করলেও মানুষের সেবা করি, আমার ওইসব ভাবনা নেই। আপনারা বলেন তো টাওয়ারে টাকা খেয়েছি, টাওয়ারে টাকা খরচা করেছি আমার জন্য। এখানে ছোটা ওখানে ছোটা, গাড়ি ভাড়া দেওয়া, মিষ্টি খাওয়ানো, তোয়াজ করা, এগুলো নিজের পয়সায় করেছি। একটা পয়সা ক্লাব থেকে নেই না। আপনারা পারমিশন নেননি কেন? দেখুন পারমিশন তখন হচ্ছিল না। তখন আপনারা জানেন যে সবে পৌরসভা 9 রকম এসছে, তৃণমূল কংগ্রেস এসছে, চেয়ারম্যান ইন্দুভূষণ ভট্টাচার্য, ওনাকে রিকোয়েস্ট করলো। উনি আমাকে খুব স্নেহ করেন, আমার সঙ্গে কাউন্সিলর ছিলেন, কিন্তু আমি রিকোয়েস্ট করলাম যে আমাদের একটা টাওয়ার বসানোর সুযোগ এসেছে, আমি বলতে পারবো না। দুধ কুমার এখন অসুস্থ, সে কাজে আসতো। দুধ কুমার এসে আমাকে প্রস্তাবটা দেয় কত যে নিতদা এই দেখো একটা, ও কিন্তু অন্য রাজনীতি করতো আমি দেখেছি, তখনও করেছে, তার আগের দিনও করেছে, কিন্তু বিটিএস এর স্বার্থে ও এসেছে আমার কাছে, বলছে টাওয়ারটা তোমাকে বসাতেই হবে, তুমি যেমন করো চেয়ারম্যানকে বলে এটা করিয়ে এটা বসা। তখন তো টাওয়ারের দৃষ্টিটা আমাদের বলি, তখন তো আমাদের ওরা একটা লোকেশন ঠিক করলো। ঠিক করার পরে আমরা দেখলাম আমাদের জমি নেই, আমরা বসাবো কি? তখন এখানে সনদ ঘোষ বসে আছে। সনদ ঘোষ সেখানে অরুণ পাত্র থাকতো। অরুণ পাত্রের একটা জমি, অরুণ পাত্র একদিন আমাকে বলেছিল বিক্রি করবে, তখন আমাকে একটা দিন সময় দাও, আমি দেখি। তখন সনদ ঘোষ অরুণ পাত্রকে ঠিক করলো, ঠিক করে বললো তোমাকে এখন ½ টাকা দেবো, কারণ টাকা পয়সা নেই, আর ½ টাকা 6 মাস পরে দেবো, কিন্তু জমিটা তোমাকে এখন এক্ষুনি রেজিস্ট্রি করে দিতে হবে। তা সনদ ঘোষ কিছু টাকা জোগাড় করলো, আমি কিছু টাকা জোগাড় করলাম।
আমরা তার হিসেব রাখিনি, করে পরে কিছু টাকা সন্তোষকে আমি দিয়েছিলাম, মানে যে টাকা ব্যবহার করে দিয়েছিল কিছু দেওয়া সম্ভব হয়নি, তখন ভুলে যাওয়া। তারপর অরুণদাকে বাকি টাকাটা সমান করে আমরা দিয়ে দিই, জায়গাটা কেনা হয়, জায়গাটার একটা হোল্ডিং আছে সেই জমিতে। তখন অনেক কষ্ট করে চেয়ারম্যান যখন বললো আমি পারমিশন দিতে পারবো না, আমি তখন চেয়ারম্যান টেবিলে বললাম স্যার অনেক তো আইডি চাওয়া হয়েছে, আমরা বসাচ্ছি, যেই আইডি পারমিশন হবে তখন বললাম হচ্ছে দেখো এটা তো পারমিশন আমি বলতে পারি না, আমার টেবিলে তুমি বলতে পারো না, তুমি কি জানো আজকে বঙ্গালকালে একটা মেয়ে কানে ফোন নিয়ে যাচ্ছিল, আমার ভালো মনে আছে সেদিন কথাটা, তার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তাহলে স্যার আপনি তো বউকে একটু আগে ফোনে কথা বলবেন, তা ফোন তো সবারই দরকার, ওটা অন্য ওটা আমি ইচ্ছা করে ওনাকে নমস্কার করলাম, বললাম আমরা করবো, আমরা পার্থদার সঙ্গে কথা বলছি। তবে একদম সত্যি কথা বলি, চেয়ারম্যান পদে পার্থদাও রিটায়ার হয়ে গেছে, ওনারা আমাদের কি অ্যাসিওরেন্স দিয়েছিল না দিয়েছিল সেইটা ভাঙিয়ে খাওয়ার ইচ্ছা আমার নেই। আমি সম্পাদক, আমার দায়িত্বে আমি টাওয়ার করেছিলাম, টাওয়ার কোম্পানির সঙ্গে কথা ছিল যে তারা পারমিশন বার করে নেবে যখন দেয়া হবে, তারা পারমিশন বার করেনি। আমাদের হয়তো পরে তাদের বেশি করে হ্যামার করা উচিত ছিল, যেহেতু এটা ক্লাব, টাকা যা রোজগার হয় তার চেয়ে বেশি খরচা হয়, সেই কারণের জন্য সেটা আমার হয়নি, সেটা আমাদের ভুল যে টাওয়ার কোম্পানি সে পারমিশনটা করে। কিন্তু টাওয়ার কোম্পানি নিজে ইনস্টল করেছে, তারা ইনস্টল করেছে এবং 22-এ শেষ হয়ে যাওয়ার পরে একটা টার্ম শেষ হয়ে গেল 12 বছরে, তারপরে ওরা 10 বছরে 3% করে বাড়াবে, 10% করে বাড়াবে। এই এতে তারা 10 বছরের জন্য আবার এনহ্যান্স করে, এটাকে রিনিউ করে নেওয়া হয়। যদি 22 সালে এই ঘটনা ঘটতো তাহলে মনে হয় আজকের এই দুর্ভাগ্য দেখতে হতো না, তাহলে এই বন্ধ হয়ে যেত, আমরা রিনিউয়াল করতাম না। তাই যাই হোক, পরিস্থিতি এই জায়গায় আছে। আমি জানি না, আমি টেকনিশিয়ান নই, বিভিন্ন লোক বিভিন্ন কথা আমাকে বলেছে, ম্যাক্সিমাম নেগেটিভ পজিটিভ কথা বলেছে, তার রাখার পক্ষে কথা বলেছে, কিন্তু আমি অ্যাজ এ সেক্রেটারি আজও আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি যে টেকনিশিয়ান এক্সপার্ট, পৌরসভা, আইসি সোনারপুর, আরো উচ্চ নেতৃত্ব, তারা যে ডিসিশন নেবে ক্লাবের সম্পাদক হিসাবে তাকে আমরা মান্যতা দেব। এবারে যখন আমার কাছে সবাই এলেন, ও কথা থেকে বেরিয়ে গেলাম, এবার ওনাদেরকে বললাম, ওনারা বললো এসে যখন বলছে যে দেখুন আমাদের তো জীবনটা বেঁচে থাকায় দায় হয়ে গেছে, টাওয়ারটা এরকম হচ্ছে, তাহলে কি ঘটনা হয়েছে বলুন তো। তখন একজন বললো যে আমি বাড়িতে ছিলাম, স্বর্ণজয়ন্তী না কিসের মহিলারা এসেছিলেন, আমাকে ডাকলেন, ওনাদের মধ্যে একজন গল্প করলেন যে এরকম ডাকতে ডাকতে কথা বলতে 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 ওনার টাওয়ারটা ঢুকছে, দেখুন তো। তারা বলেছে, তখন উনিও দেখেছেন, দেখে ওনারও মনে হচ্ছে টাওয়ার ঢুকছে, ডাকাডাকি করেছে, সবাইকে একটা ভয়ের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাহলে এখন কি মনে হচ্ছে টাওয়ারটা করছে, এই মুহূর্তে মনে হচ্ছে না, কিন্তু তখন হয়েছে। উনি পৌরসভায় গিয়েও সেই কথাটা বলেছে। তা আমি ওনাদেরকে বললাম যে দেখুন, ওনারা অনেকক্ষণ ঘন্টা ডেকেট ধরে আমার সঙ্গে কথা বলেছেন। আমি দেখুন আপনারা আমাকে যা যা করেছেন আমার মোবাইলে অটো রেকর্ড আছে, রেকর্ড আছে, আমি কিন্তু আমার কমিটির কাউকে সেসব শোনাইনি। আমি একটা ক্লাব চালাই দীর্ঘদিন, আমি কাউকে বিপদে চালিত করতে চাই না। ক্লাবের কমিটি মেম্বাররা, সাধারণ মেম্বাররা অন্যরকম আমার এই মোবাইলেই আছে, উত্তেজিত হয়ে যাওয়া, উত্তেজনা পরিবেশ সৃষ্টি হোক, আমি তা চাই না। আপনারা যা বলেছেন আমি ভুলে গেছি, আমার প্রাপ্য ছিল, মহালয়ার আগে আমার বাবা মা জল পেয়ে গেছে, অসুবিধা কিছু নেই। কিন্তু একটা কথা আপনাদের সমীপে বলে রাখি, আমাদের ক্ষমতা নেই এই টাওয়ারটা খোলা। এটা কিন্তু কোম্পানি ছাড়া আর পৌরসভা, আইসি এনারা যদি মনে করেন
কোম্পানিতে করে এবং টাওয়ার যদি দেখা যায় স্ট্রাকচার স্টেবিলিটি সার্টিফিকেট এখন যদি চায় পৌরসভা ওদের কাছে, ওরা যদি না দিতে পারে পৌরসভা ডিমান্ড করতে পারে, আইসি দেখতে পারে। একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে আজকে টাওয়ারটা বন্ধ করলে 1 কিলোমিটার রেডিয়াসে কিন্তু নেট বন্ধ হয়ে যেতে পারে। সুতরাং শুধু আমাদের ইচ্ছা এটা হবে না, এটা প্রশাসন এর সব দিক দিয়ে হবে। আমি আপনাদের এও বললাম যে এত কিছুর পরেও বলছি আমি চাই আপনারা ভয়মুক্ত হন যে কোনো পরিস্থিতি। তার জন্য যদি আপনাদের মনে হয় আমার সঙ্গে আপনারা যখন তখন এসে আলোচনা করবেন। আমার যে লোক আর ফাঁসিও ওটা ব্যাপার না, আমার পৌরসভার পারমিশন নেওয়া নেই এটাই তো বড় কথা। এটা আমার কাছে আমি স্বীকার করছি আমি পারমিশন নিইনি। তার জন্য পৌরসভা যদি আইনগত ব্যবস্থা নেয়, আইসি যদি আইনগত স্টেপ নেয় নেবে, আপনারা যদি দেন তাও দেবেন, আপনারা থানা জানালে তারা যদি নেয় দেবে। তবে আপনাদের একটা অনুরোধ আমি আপনাদেরকে করছি যে আপনারা যে কজন ভিকটিম, যে কজন ভয়ের মধ্যে আছে শুধু সেই কজনই মাস পিটিশন অন্য জায়গায় করবে। সেই কজন তার পরিবারের হেডের নাম লিখে, তার বাবার নাম লিখে যেভাবে চিঠি করে ফোন নাম্বার দিয়ে আপনারা আমাদেরকে একটা চিঠি দিন যে আপনাদের জমিতে টাওয়ার আছে, সুতরাং এটা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমরা খুব ভয়ের মধ্যে আছি, আপনারা এটা করার ব্যবস্থা করুন। বা যা আপনাদের মনে চায় আপনারা লিখে দেবেন, আমি সিল মেরে সই করে নেব। আপনাদের আজ কদিন হয়ে গেল, সেদিনকে আপনাদের কাছে চিঠি চাইতে পারিনি, পরিস্থিতিটা এখন কিন্তু অনেক বেশি হয়ে গিয়েছে। এই সময় তো আপনারা একটা চিঠি দিতে পারবেন। আপনারা যদি চিঠি না দেন আমরা কোনো কোম্পানিকে বলবো কিসের বেশ করে? আপনারা একটা চিঠি দেবেন, চিঠি দিলে আমি ধ্যান মিটিং করছি, আমি দেখিয়ে দিলাম যে ধ্যান মিটিং এর সার্কুলার ছেড়ে দিয়েছি। আমি যেদিন ধ্যান মিটিং করব পরের দিন আপনাদেরকে ডেকে আমাদের যে মতামত আছে সেটা আপনাদের জানাবো। তারপরে আমাদের কমিটি মিটিং করে, আমরা একটা কমিটি মিটিংও করি, সেখানে আমার এক দাদা আমাকে একটা সংশোধন করে দেন, নাম বলা সময় ঠিক হবে কি না হবে সেই জন্য বলছি না, বললেন একদম জেনারেল মিটিংয়ে ডেকে নাও ওনাদের বক্তব্য ওনারা বলে যাক, সবাই শুনে যাক, সবাই যেটা বলবে আমরা সেটা করব। তার দুর্ভাগ্যের বিষয় ওনারা কিভাবে মিসলিড হচ্ছে আমি জানি না, ওনাদের কি ভয় লাগবে জানি না। আমি ওনাদের অনেক অ্যাসিওরেন্স দিয়েছি, 1.5 থেকে 2 ঘন্টা গল্প হয়েছে, আমি কোনো সময় বলিনি আপনারা উঠে যান। লাস্টে বলছে আমাদের ভাষণটা চল এগোচ্ছিস দেরি করছিস কেন বলে ওনারা চলে গেল। সেই তারপর থেকে আমার সঙ্গে একজনই যোগাযোগ রেখেছিলেন, আমাকে একজন সকালে ফোন করে বললেন আপনি টাওয়ার কোম্পানির ইমেলটা দেবেন। আমি সরি ম্যাডাম আমার কাছে ইমেল নেই, ওনারা ইমেল দেয়নি। আমি ফোন নাম্বারটা দিতে পারি, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন, হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন। তা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছিলাম, দেওয়ার পরে কি করেছেন ওনারা জানি না। গতকাল আমাকে পৌরসভার লোকাল অফিস থেকে ফোন করেছিল যে রিক্তদা আপনি বাড়ি আছেন, আমরা পৌরসভা থেকে একটা চিঠি দেবো। আমি তো বেরিয়ে গেছি, আমি 2-2.5 পরে ফিরবো, পরে ফিরলে তারা একটু ফোন করবেন, একটা চিঠি দেওয়ার আছে। তবে হ্যাঁ এলে আমি ফোন করবো, 3টে বেজে গেছে, আমাকে ফোন করলো, আমি 10 মিনিটের মধ্যে ঢুকবো। তারপরে আমি 10 মিনিটের মধ্যে ঢুকে আমি ফোন করলাম। ফোন করার পরে ওনারা একটা চিঠি আমাকে দিয়ে গেলেন, আমি চিঠিটা রিসিভ করে নিলাম। চিঠিটা আমার কাছে আছে, এখানেই আছে, আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। To the regional head, detail infrastructure limited, circle office at 7th floor, Soili Towers, plot number J16, B block, EPCP, sector 5, Salt Lake, Kolkata. Sir, your company has installed a tower at ward number 14 of Sonalpur area under Rajpur Sonalpur municipality with agreement with the Vaikantapur Tarun Sangha Club. It is evident that your company has not taken
any permission of the municipality at the time of installing the same. Recently it is observed that the tower is TIN, and may be fallen at any time with may disasters of the people residing there. Hence, we are directed to withdraw the tower as early as possible. Executive Officer Rajput Sonapur Municipal. এটা কাউন্সিলের ঘটনা। তাহলে রাজপুর সোনাপুর পৌরসভা ডিটিএলকে বলে দিয়েছে আপনারা যে টাওয়ার ইনস্টল করেছিলেন সেটা আপনাদের দায়িত্বে, আপনারা টাওয়ার ইনস্টল করেছেন, আপনারা পৌরসভার পারমিশন নেননি, চুক্তিবদ্ধ ছিলেন পৌরসভা আমাদের সঙ্গে, সেই জন্য আমাদের কাছে এই চিঠিটা দিয়েছে। এই পর্যন্ত আমাদের ঘটনা হয়ে আছে। আমি আপনাদের সবাইকে একটা রিকোয়েস্ট করবো, হাত জোড় করে রিকোয়েস্ট করবো, এই ব্যাপারটা একটা সেন্সিটিভ ব্যাপার। 4টে বাড়ি বা 6টা বাড়ি বা 8টা বাড়ি, যে কটা বাড়ি থাকুক, যাদের বাড়ি আছে তাদের একটা ভয় থাকতে পারে, তারা একটা অনুস্টপ করতে পারে, এরা বাবা মা তুলে অনেক কিছু গালাগালি করতে পারে। আপনারা এই বিষয়ে অকারণে কেউ ডিবেটে যাবেন না। যদি দরকার হয় আপনারা আমার ফোন নাম্বার দিয়ে দেবেন। গাল খাওয়া অভ্যস্ত হয়ে গেছি, আমি তাদের যা বলার বলবো, এবং আমি পৌরসভার সঙ্গে, আইসির সঙ্গে, কোম্পানির সঙ্গে আন্তরিকভাবে সহযোগিতা করব। তারা সহমত পোষণ করে যেটা করবে পরবর্তীকালে আপনাদের সেটা আমরা জানাবো। এই পরিস্থিতিতে আজকে ডেকে সমস্ত বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করলাম। এর একটাই কারণ, আপনাদের যদি কোনো মূল্যবান পরামর্শ থাকে তাহলে আমি অনুরোধ করবো একে একে আপনারা এখানে এসে বলবেন। নিজেদের মধ্যে বলে এই বলছি, ওকে খেলা দিচ্ছি, ওকে বলাচ্ছি, তাকে বলাচ্ছি, এটা করবেন না। নিজেরা এসে বলবেন। যদি নেগেটিভ হয় নেগেটিভ, পজিটিভ আপনার সুচিন্তিত মতামত আমাদেরকে এটা গাইড করুন, এটা আমি মনে করি। যদি কারোর কিছু বলার থাকে, আমাদের নিজস্ব যেমন কমিটি মেম্বারদের মতামত, যে পৌরসভা, আইসি, ওনাদের টেকনিক্যাল এক্সপার্ট, ওনাদের রিজিওনাল অফিসের টেকনিক্যাল এক্সপার্ট, রাজপুর সোনাপুর পৌরসভার টেকনিক্যাল এক্সপার্ট, তারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এসে দেখুন। যদি তারা কোনো বিপজ্জনক পরিস্থিতিতে থাকে তাহলে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। কিভাবে করা যায়, যথাযথ কথাটা বলার একটাই কারণ, যেটা কিভাবে রাখা যায় বা ভুলে ফেলা যায়, কি করা যায় সেটা তারা করবে। আমরা তাদের সঙ্গে সমব্যথী। আমরা টাকাটা ক্লাব নেয়, ক্লাবের খেলাধুলা বিভিন্ন কাজে টাকাটা ব্যবহার হয়। আমরা প্রতি বছর অডিট করি, আমরা আমাদের সমস্ত জায়গায় পরিচ্ছন্ন থাকি। আমরা এই অভিজিৎ মজুমদার তার পেনশনের পয়সাতে অনেক টাকা আমাদের দেয় প্রতি বছর। আমরা এলাকায় কোনো সন্ত্রাস সৃষ্টি করি না। কোনো এলাকাবাসী বলতে পারবে না বিটিএস চালাতে গিয়ে আমরা জোর করে কারোর কাছ থেকে টাকা নিচ্ছি। প্রত্যেক বাড়িতে চাঁদার নাম করে টাকা নিচ্ছি না। একটাই টাকা আমরা নিয়েছিলাম, আমাদের প্রাপ্য টাকা আমাদের বলেছিল তারা, সেটা নিয়েও অনেক অপমানিত হতে হয়েছে। কিন্তু বিধায়ক পর্যন্ত বরাবর করে তিনি ছুটে ফেলে দিয়েছিলেন কাগজটা। বলো না না, ক্লাবকে দেওয়ার কথা ছিল, দিয়েছে ক্লাব রসিদ দিয়ে নিয়ে আলোচনা। বিটিএস এ যতদিন সেক্রেটারি আছে আসার পর থেকেই বলেছিলাম চাঁদা তুলতে হবে না, মানুষ বিরক্ত হয়ে যায়, তার মধ্যে চলবে কি করে। আমরা দুটো টাওয়ার বসিয়েছি, টাওয়ার দুটোই আমাদের নিজস্ব জমিতে আছে, দুটোই নিজস্ব জমিতে আছে। এই যে অপপ্রচার হচ্ছে আপনাদের জানার দরকার আছে, হোল্ডিং নেই। সামনের টাওয়ারটারও হোল্ডিং আমরা করতে পারিনি, কারণ আমরা শরীর জমি শরীর তার অংশ ধরে দিয়েছে, তারা দিয়েছে। এবং শরীরটাও কেউ আজ পর্যন্ত আপত্তি করেনি, জানে হয়তো উন্নয়নের কাজে লেগেছে সেই জন্য। যদি পৌরসভা মনে করে সেটাও রেগুলারাইজ করে দিতে পারে, আমরা পৌরসভা রেগুলার দেবো। দিতে হলে তো দিতে হবে, এইটা তো কোনো বিষয় না। কিন্তু বিষয় হচ্ছে যে সামাজিক যদি একটা অস্থিরতা সৃষ্টি হয়, বিটিএস এর মতো ক্লাবে যদি ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়, সেটা অনেক বেশি দূর।
আমি অনুরোধ করবো আপনাদের যারা টাওয়ারের পাশে আছে তারা সত্যি কথা বলতে, তারা যখন বৌদি বা মেয়ের মতো যারা এসেছিলেন তারা তো টেকনিক্যাল এত পাঠ বুঝবেন না, এত কথা ঘুরিয়ে ঘুরিয়ে বলতে তারা পারছিলেন না। তারা কিন্তু একটা ভয়ের মধ্যে আছে। আমি যে তাদের সঙ্গে আমি যতটুকু পেরেছি তাদের বুঝিয়েছি এবং আরও বোঝাতে পারতাম যদি আমার সুযোগ হতো, কিন্তু আমি বললাম যে সমাজে এক শ্রেণীর মানুষ থাকে যে নিতর সঙ্গে একটু আছে প্রশান্তি এইটা উঠতে দিয়ে বা একটা লিড করে দেয়, এটা এই করে দেয়, এই সব মিসলিড করে। আমি জানি যে তারা মিসলিড হচ্ছে না নিজের ইচ্ছা হচ্ছে, আমি জানি, কিন্তু তাদের ভয় যেটা কাজ করছে সেটাকে আমরা সহমত করছি। এবং আবারও আমি বলছি, যদি পৌরসভা, আইসি, উচ্চতর আধিকারিক, ডিটিএল তারা যে কোনো ব্যবস্থা, যথাযথ ব্যবস্থা গ্রহণ করলে আমাদের দিকে কোনো আপত্তি থাকবে না। অ্যাজ এ সেক্রেটারি আমি আপনাদের বলে আমার বক্তব্য শেষ করছি। এখানে হাততালির ব্যাপার নেই বা তিরস্কার করারও আমাদের ব্যাপার নেই। যদি তিরস্কার করতে হয় মাইকে বলে এসে করবেন এবং আপনাদের মূল্যবান বক্তব্য আপনারা কিন্তু বলবেন। আমি প্রথমেই অনুরোধ করব, আমাদের শ্রদ্ধেয় অনেকক্ষণ বসে আছেন, উনি হয়তো চলে যাবেন, শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা, আমরা অনেকে দেরি করলেও তাকে সেই সম্মান রেখেছি এবং উনি ওই মাঠ থেকে খেলে বড় হয়েছে। ওনার একটা মূল্যবান বক্তব্য আমাদের কাজে লাগবে। উনি যদি কোনো কিছু বলেন তাহলে আমি অনুরোধ করবো যে আপনার কাছে মাঠটা তুলে দিতে। और একটা জিনিস ক্লাবের সাথে এই টাওয়ারটা কিন্তু ক্লাবের সাথে বসানো, এই যে ক্লাবের 7 বছর ফুটবল টিম, ক্রিকেট টিম বা ক্লাবের আনুষঙ্গিক যে খরচগুলো হয় সেই টাওয়ার থেকে আমাদের কিছুটা সাশ্রয় পায় এবং ক্লাব চালাতে সুবিধা। তার জন্য যদি আমাদের এলাকাবাসীরা যদি এই বিরক্তিতে যান তাহলে তো ক্লাব চালানোই মুশকিল হয়ে যাবে। এই জন্যে যারা ওখানে বসবাস করে সেটা আমাদের সেখানে বলেছে যে টেকনিক্যাল সাইড থেকেও ডেকে বলেছে যে ওখানে টাওয়ারের কোনো যদি অসুবিধা হয় সেগুলো টেকনিক্যাল পার্টটা দেখবে বা টাওয়ার তুলছে কিনাও দেখবে। আর সেটাও বলেছে যে পৌরসভা ও আমাদের সরকার থানা যদি বলে যে এটা অবৈধ তাহলে সেটা ক্লাব ব্যবস্থা নেবে। কিন্তু এরকম বহু ক্লাব আছে, টাওয়ারও আছে, তারা এই টাওয়ার থেকে কিছু অর্থ সাশ্রয় করে তারা ক্লাব চালায়। এবার যদি এটা যদি কারোর ব্যর্থতা হয় সেটা আমাদের সত্যি খুব দুঃখের বিষয়। এই জন্য আমি যারা ওখানে অধিবাসীবৃন্দ আছে তারা যারা এই জিনিসটাকে অনুভব করে যাতে টাওয়ারটা থাকে সেই ব্যবস্থা যারা করে। ধন্যবাদ। আমি মাননীয় বিবেকানন্দ ঘোষ মহাশয়, আমরা যাকে আলাদা বলে তিনি, আমরা জানি শিক্ষা এবং বিটিএসের ওনার যে অবদান সেটা বলার নয়, ওনার মূল্যবান বক্তব্য শুনলেন। শুভেচ্ছা জানবেন কাছ থেকে আমরাও শুনছি উনি পুরোপুরি ব্যাপারটা কনফারেন্স করেছে, বক্তব্য রেখেছে। সেখানে আমিও অনুযায়ী যে আছে আইন অনুযায়ী যা যা করণীয় সেটা করার চেষ্টা করা হবে এবং ক্লাবের স্বার্থে তাদের যদি কোনো রকম লাভ থাকে আমরা তাদের রিকোয়েস্ট করবো, অনুরোধ জানাবো যে কোনো যদি আমাদের কাছে লেখা আছে তাকে যে এইরকম কিছুভাবে চলছে কিসের কারণে সেভাবে চলছে সেগুলো উৎপাদন করে যাতে আইন এবং নিরাপত্তাকে বজায় রেখে আশেপাশে
ভাড়াগুলো আছে সে সমস্ত মাথা রেখে কার্যক্রম ভূমিকা আমরা গ্রহণ এখন। ধন্যবাদ। একটু খাবারটা দিতে গেল কিছু দরকার নেই, খাবার খেতে গেছিলাম নাকি এক্ষুনি খাবারটা পরে দিলে নামবে যখন তখন চলে যাচ্ছে হ্যাঁ একটা মিডিয়া গুরুত্বপূর্ণ ব্যাপারে আমার প্রিয় দুলালদাকে ডাকছি। দুলালদা তো মাঠের মানুষ, দুলালদা তো ঘটনাটা শুনলেন, আমি অন্য জায়গায় কোনো বক্তব্য রাখতে বলছি। এর পরিপ্রেক্ষিতে আমরা কি করণীয়, আমাদের কি করণীয়, তার মূল্যবান বক্তব্য তিনি যদি আমাদের সামনে উপস্থাপন করেন। আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। যে সমস্যাটা আজ সৃষ্টি হয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং মৃতদের কাছে আমি সমস্ত যেটুকু শুনলাম তাতে যথেষ্ট পরিমাণ প্রিকশন নেওয়া হয়েছে এবং আমার মনে হয় আজকের অনুষ্ঠানে যদি যারা আপত্তি জানিয়েছে তাদের যদি কিছু বক্তব্য এখানে উল্লেখ, তারা এসে কিছু বক্তব্য জানাতে পারত, আমার মনে হয় ভালো হতো। কারণ আমাদের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ করতো। তবে যেগুলো জানানো পদক্ষেপ নেওয়া হয়েছে আমি সমর্থন করছি। আমার মনে হয় সেগুলো খুবই ঠিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ধন্যবাদ। আমি আপনাদের সবাইকে আর ইন্ডিভিজুয়ালি নাম করে ডাকছি। ইন্ডিভিজুয়ালি নাম করে ডাকার চাইলে মনে হয় প্রথম থেকেই অনুজিতা একটু কথা আমি বলুন, একটু বলুন না বলুন তাহলে আমি মাননীয় শঙ্কর ঘোষ মহাশয়, উনি আমার অবর্তমানে উনি সহসভাপতি, আপনারা জানেন। গৌরদা অসুস্থ থাকায় পুরো সভাটা উনি পরিচালনা করেন, উনি মূল্যবান বক্তব্য দেন। তো উনি সেদিন যদি পাশে না দাঁড়াতেন তাহলে আরও সুবিধা হতে পারত। তাই শঙ্কর ঘোষ আমার বন্ধু শুধু না, ওনাকে যখনই দেখেছি তখন সেইভাবে কাছে পেয়েছি। তা আমি শঙ্কর ঘোষকে এ বিষয়ে দু একটি কথা বলতে বলবো। আর আপনাদের সমিতির আরও একটা কথা আপনাদের বলি যে আপনাদের মনে যেটা চায় আপনারা সেইটা বলুন। আমরা সবাই সহকর্মী, ওই রেসিডেন্ট অধিবাসী যারা আছে, কিন্তু আমাদের হাতে টাওয়ার করার পাওয়ার নেই। আপনাদের মূল্যবান বক্তব্য হলে আমরা ভবিষ্যতে আমাদের কমিটি মেম্বার সবসময় আপনাদের ডাকতে পারবো না। আপনাদের এই মূল্যবান বক্তব্য আমরা পর্যালোচনা করে ভবিষ্যৎ পদক্ষেপ নিতে পারবো। সুতরাং আপনাদের মনে যেটা আসবে, যেটা বিচার বুদ্ধিতে মনে হবে, সুনির্দিষ্ট সুপরামর্শ আপনারা আমাদেরকে দেবেন, আমরা যাতে ভবিষ্যতে সেটাকে পাথেয় করে নিয়ে চলতে পারি। এখন শঙ্কর দাকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। সভাপতি সঙ্গে সেক্রেটারি এবং আমাদের সঙ্গের সমস্ত সদস্যকে আমি সঙ্গের তরফ থেকে উষ্ণ অভিনন্দন জানাই যে যে টাওয়ার নিয়ে যে সমস্যা আছে সেই সমস্যার কথা বলার জন্য যতটা পারছি গুছিয়ে বলছি। আমাদের নিত্যানন্দ ঘোষ সেক্রেটারি উনি যেটা টোটালটাই গুছিয়ে বলেছেন, ওটাই বাদ যাই। তবু আমার পার্টি যেটা আছে ওই চেয়ারম্যানের পরে যেটা আলোচনা হয়েছিল আমাকে সভাপতি আলোচনাটা বলার জন্য আমাকে সোমবার দিন 31 তারিখ সোমবার দিন, সে ডেটটাতে মনে আছে, আমি একটা অফিসে ছিলাম। সোমবার 2 তারিখে শান্তনু আমাকে ফোন করে, চেয়ারম্যানের পরামর্শ করে, চেয়ারম্যান করেছে বলে চেয়ারম্যান তো আমার ফোন আমার জানে না, শান্তনু আমাকে ফোন করে চেয়ারম্যানের পরামর্শ করে যে আপনারা চিঠিতে সই করেছেন সেদিন রাত্রিরে, আজকে মিটিং আছে, আপনারা কিন্তু আসবেন, আপনি যে দুজন সিগনেচার করেছেন আসবেন।
আমি তখন শান্তনুকে বললাম যে শান্তনু ওইটা তো সঙ্গের ব্যাপার, আমি কিন্তু সেই সময় আমাদের সেক্রেটারি অ্যাবসেন্ট ছিল বলে আমি সেক্রেটারি বদলে আমি ওইখানে সিগনেচার করি। বলছি আপনি স্যার সিগনেচার যেহেতু করেছেন তাহলে আসবেন। আমি ঠিক আছে, তাহলে আমি সিগনেচার সঙ্গে কথা বলে যাবো এবং শান্তনুকে এটা চেয়ারম্যান ফোন করলো। তখন আমি ওই মিটিং স্থলে যাই, মিটিং স্থলে গিয়ে মিটিং আরম্ভ হয়। মিটিং আরম্ভ হলে আমাদের সঙ্গে তার আগে দিনে আমাদের কমিটি মিটিং হয়। কমিটি মিটিং থেকে একটা চিঠি দেওয়া হয়, চিঠি সেটা মানে তার কোম্পানিকে অ্যাড্রেস করে চেয়ারম্যানকে কপি দেওয়া হয় এবং আইসিকে কপি দেওয়া হয়। সেই চিঠিটা আর আমি যে রাত্রিবেলা যে চিঠিটা দিয়েছিলাম মোটামুটি একই টাইপের কথা বলা ছিল। একটু আধটু হয়তো 19-20 ছিল। যেদিন রাত্রিরে যে গন্ডগোলটা হয়েছিল তখন নিত্যানন্দ আমাদের সেক্রেটারি যখন বর্ধমানে ছিল, ও বললো শঙ্কর এরকম একটা ঘটনা ঘটেছে, গিয়ে দেখ এবং চেয়ারম্যান একটা চিঠি করে দে যাতে অন্তত এই ব্যাপারটা একটু স্তব্ধ হয়, তারপর আমি গিয়ে দেখি। আমি সেই রাত্রি 12টার সময় আসি এবং আমি সেই সিচুয়েশনটা দেখি। সত্যি কথা বলতে গেলে যে জীবনের মূল্য আগে, তারপর টাওয়ার। আমি সবাই সেখানে লিখি যে এখানে টাওয়ার বিপজ্জনক পরিস্থিতি থাকায় টাওয়ার কোম্পানিকে বলি এই টাওয়ার খুলে নেওয়া হোক, একদম ডাইরেক্টলি এই কথাটা বলি। তারপর এইটার পরিপ্রেক্ষিতে যখন চেয়ারম্যানের ঘরেতে মিটিং হয়, চেয়ারম্যানের ঘরেতে ওয়ার্ড কমিটির সদস্যরা সবাই ছিল এবং আমাদের টাওয়ার কোম্পানির প্রায় 5 জন ছিল এবং আমাদের ক্লাব প্রতিনিধি আমি আর অনুজিতা ছিল। আমাকে চেয়ারম্যান যখন বলতে বলে আমি তখন চেয়ারম্যানকে বলি আমাদের তরফ থেকে যখন বিপজ্জনক মনে হচ্ছে তাহলে কিন্তু মানুষের জীবন আগে, তাহলে টাওয়ার খুলে নেওয়ার জন্যে আমি কিন্তু ওই কোম্পানিকে অনুরোধ করি। এই গেল ঘটনা। আর তারপরে নিত্যানন্দ ঘোষ আমাদের মানে সেক্রেটারি সমস্ত ঘটনাটা বলেছে। ঘটনাটা বলে তুমি তখন বললো এটা বেআইনিভাবে উইদাউট পারমিশনে মিউনিসিপ্যালিটি এই টাওয়ারটা বসিয়েছে। আমি বললাম এগুলো কিন্তু টেকনিক্যাল ব্যাপার, আগে মানুষের জীবন যদি এটা বিপজ্জনক হয় টাওয়ার খুলে নেওয়ার জন্য আমি অনুরোধ করি, তারপর ওগুলো নিয়ে চিন্তা ভাবনা করা যাবে। তারপরে এই পর্যন্ত আলোচনা হয়ে তারপর আমাদের ক্লাবের সদস্য নিত্যানন্দ সমস্ত ঘটনাটা বলে। এরপর আমি আর এখানে আর কিছু বলে, তবে আমার ব্যক্তিগত মত যে যদি বাসিন্দারা ওখানে আর মানে জীবনের সংশয় মনে করে তাহলে কিন্তু টাওয়ার কোম্পানি এবং মিউনিসিপ্যালিটি এবং আমাদের সোনারপুর আইসি যা সিদ্ধান্ত নেবে পার্টিকুলার আমি আমার নিজস্ব তরফ থেকে বলছি আমি সেটা মেনে নেবো এবং আমার ক্লাবকে অনুরোধ করবো সেটা মেনে নেওয়ার। এই বলে আমি আমার একটা কথা আপনাকে জিজ্ঞাসা বলার, সেটা হচ্ছে আপনি যেহেতু মিটিংয়ে ছিলেন, টাওয়ার কোম্পানির যে প্রতিনিধিরা ছিল তাদের বক্তব্য কী ছিল? টাওয়ার কোম্পানি ওরা বিভিন্নভাবে মানে চেয়ারম্যানকে বোঝাতে চাইছে ওদের হাতে এটা কিছু নেই, ওদের এটা বোম্বে থেকে কন্ট্রোল করা হয়। বোম্বে ওরা রিপোর্ট বোম্বেকে পাঠাবে, মুম্বাই যেরকমভাবে ইনস্ট্রাকশন দেবে সেরকমভাবে কাজ করবে। ঠিক আছে, আমি আমার বক্তব্য আচ্ছা, আমরা যে চিঠিটা দিয়েছি সেটা কমিটি মেম্বারদের সঙ্গে আলোচনা করে সহমতের ভিত্তিতে দিয়েছি। তা সাধারণ মেম্বার যারা আছে, একজনকে ডাকলাম নাম ভুল হয়ে গেল, আরেকজনকে ডাকতে পারলাম না। আমি অনুরোধ করছি যে আপনারা যদি একে একে এখানে আসেন আমি পরিচয় করিয়ে দেব। আপনারা আপনাদের মনের কথা ভুলে তাদের বলবেন যে এই পরিস্থিতিতে এটা করা যায়। যদি আপনারা কেউ কিছু না বলেন এখন না বলেন, যদি আপনারা কেউ কিছু না বলেন তাহলে ধরে নেব আপনারা আমাদের কমিটি মেম্বারদের সঙ্গে সহমত পোষণ করছেন। আরও একটা কথা আপনাদেরকে বলে দেবো যে এই পরিস্থিতির কারণে যদি ভালো দিক হয় ভালো, খারাপ দিক হয় খারাপ দিক, যে কোনো দিক যেহেতু আমি এখনো সেক্রেটারি আছি সেই জন্যে আমরা কমিটি
ওভার ফোনে কনফারেন্সে কথা বলে যে কোনো ডিসিশন নিতে পারি এবং আপনাদের জানতে পারি, আপনারা উপস্থিত হবেন। সবসময় জেনারেল মিটিং করা সম্ভব হবে না। আপনারা যদি আমাদের উপরে এই দায়িত্বভার দিয়ে দেন তাহলে আমরা পরবর্তীকালে আমাদের যা যা করব আমরা নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ বা ফোনে আপনাদেরকে সমস্ত মেসেজ করব। সব কথা আমাদের ক্লাবের সিক্রেট কিছু কথা আমরা হয়তো হোয়াটসঅ্যাপে দিতে পারবো না, কিন্তু আপনারা ফোনে কথা বললে আমি তাহলে আপনাদের জানাবো। কিন্তু আপনারা অন্তত এইটাকে মান্যতা দেবেন যে কমিটি যে সিদ্ধান্তটা নেবে সে বিষয়ে যদি আপনাদের কিছু বলা থাকে সেটাও বলবো। আমরা তো একা কেউ নেব না। আর আপনারা সবাই যদি কোনো বক্তব্য রাখার থাকে তাহলে আপনারা এটা রাখুন। আমি অনুরোধ করবো সাধারণ সদস্যদের যে আপনাদের কোনো বক্তব্য থাকলে আপনারা এখানে চলে আসুন, আপনাদের বক্তব্য রাখুন। প্রশাসক যা সিদ্ধান্ত করে সেটা আমরা মেনে নেব। যে আমাদের মানে একেবারে কাছের মানুষ খেলা ছাড়া কিছু বোঝেন না, যিনি অনেকটাই অসুস্থ, অনেকক্ষণ এসে বসে আছে, আমি ওনাকে বাড়ি পাঠিয়ে দিতে পারলে ভালো হয়। উনি কিছু কথা বলবেন, ওনার বক্তব্যটা আছেন। এই কাজটা অনেক কষ্ট করে আমরা করেছি, কোনোদিন না থাকতো কাজটা হতো না। এই কাজের মধ্যে কাজ করে আমরা করেছি। আর সামনে যে বাইকগুলো করেছি তাদেরকে আমাদের আলোচনা দেখল, আমরা কাজ যেগুলো তার পাশে বাইকগুলো বেরোতে আলোচনা দেখল, ওগুলো আলোচনা দেখে বাড়ি হয়েছে। সেখানে কাজ বানানো আছে, সেখানে ওরা আপত্তি ছিল, আপত্তি থেকে দিয়েছে, সেগুলো না জেনে তুলে তাহলে বিদেশ না যেত। আচ্ছা বলতে চাইলে একটু হাত তুলুন সাধারণ মেম্বার যারা আছে, এবং আজকে অনেকেই উপস্থিত হতে পারেনি। আমি তো আমাকে জিজ্ঞেস করলে আমি বলে দেবো তাদের রাত্রি 9টার পরে ফোন করতে। আমি যে ঘটনা আপনাদের সামনে বললাম সেটা বিল করে তাদের বলে দেবো। সবাইকে 3 দিনের নোটিশে আসতে পারে না, তবু আমি বলে দেবো। এবং আপনারা পারলে পাসপোর্ট করে দেবেন, প্রতিটা কথাই যা যা আমরা বললাম সেটা আপনারা সবাইকে জানিয়ে দেবেন। তাহলে সবার পক্ষে যখন কেউ কোনো কথা বলবে তখন সেটা মুভমেন্ট করার সুবিধা হয়। আবারও আমি আমাদের মেম্বারদেরকে বলছি যে প্রতিবেশীরা যে ধরনেরই কথা বলুন, টাওয়ার কি পজিশনে আছে, কি আছে না আছে আমরা জানি না, প্রতিবেশীদের কথাটা কি আমাদের কিন্তু মনোসংযোগ দিয়ে শুনতে হবে। এবং তারা মানসিক যে পরিস্থিতিতে আছে, 2-4টে লুজ টক যদি করে সেটাকেও আমাদের মেনে নিতে হবে। আমরা টাওয়ার কোম্পানির সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ রাখলে টাওয়ার কোম্পানি আমরা তাদের সঙ্গে যোগাযোগ রাখবো, আইসি ডাকলে সেখানে যাব, চেয়ারম্যান ডাকলে সেখানে যাব। কিন্তু আমার কাছে এখনো বলছি এটা ধোঁয়াশা, এটা খুব দুর্ভাগ্যের যে যারা ভিকটিম, যারা এত আন্দোলন করে আমাদেরকে এত ভাষা করলে, তারা একটা চিঠি আমাদের ক্লাবকে দিলেন। আমরা যে টাওয়ার কোম্পানিকে জানাবো, কিসের ভিত্তিতে জানাবো? যে আবারও আমাদের একটা চিঠি করেছে এরকম পরিস্থিতি আছে, স্ট্রাকচার টেবিলিটি সার্টিফিকেট বার করুন যদি টাওয়ার রাখে, না হলে টাওয়ার তুলে নিন। আমরা যে কোনো কথা বলবো কি করে বলবো? আমাদের কাছে কোনো অভিযোগপত্রই নেই। আমাদেরকে আজকের একটা পৌরসভা থেকে চিঠি দেওয়া হয়েছে, আমরা নিয়েছি।
পৌরসভা যদি ডাকে যাবো, কিন্তু প্রতিবেশীরা কিসের সংখ্যা, কিসের ভয়, কি ব্যাপার বুঝতে পারছি না। এইটা যদি আপনারা পাশে কেউ থাকেন আপনারা বুঝিয়ে বলবেন, কোনো কারণে কোনো উত্তেজনা বা তাদের এতে আঘাত করবেন না, তাদের সেন্টিমেন্টে আপনারা বুঝিয়ে বলবেন। তারা তো অনায়াসে একটা চিঠি দিতে পারতো। এখন আপনারা বলবেন এরপরে একদিন আলোচনা করতে এলো, আমি আর আলোচনা কি করে করবো, আমি যদি না করি আপনারা বলবেন কেন আপনি আলোচনা করলেন না। আরে যেদিন পরিস্থিতি হয়েছে আমি সেদিন তো চিঠি চাইনি, আমি চিঠি চেয়েছি তার 4 দিন পরে যখন ওনারা আমার কাছে এসছে, ওনারা কিন্তু আজ পর্যন্ত একটা চিঠি দিলেন না। এটা কি মিনিং হয়, এটা কি বোঝায়? আমি এও বলেছিলাম যে আমি কিন্তু আপনাদের কোনো অবস্থাতে এক বিপদের মধ্যে আছেন আর কোনো বিপদের মধ্যে আপনাদের আমরা ফেলতে চাই না। আমি মনের প্রাণে যেটা চাই সেটা হচ্ছে সবাই সহমতের ভিত্তিতে একটা ভালো সিদ্ধান্ত। আমি কিন্তু ওনাদের বারবার বলেছি, যদি ইন্ডিভিজুয়ালি ওনারা যারা এসেছিল আপনারা জিজ্ঞেস করে থাকবেন, দেখবেন যে আমি ওদের বলেছি, কিন্তু ওনারা চিঠি চাইনি। সেই জন্য ওনাদের সঙ্গে আলোচনা করার বা আলোচনা ডাকার জায়গা আমার নেই। যদি আবার কোনোদিন ওরা চিঠি দেয় তাহলে রিওপেন হবে, সেটা বিষয় থাকবে। আইসি ডাকলে যাওয়া হবে, রেডিও ডাকলে যাওয়া হবে, কোর্ট ডাকলে যাওয়া হবে, ডিটিএল ডাকলে যাওয়া, সব জায়গায় যাবো। কেন যাবো না? আমি ওনাদের বললাম যে আমি নিত্যানন্দ ঘোষ লিখতে দিতে হবে না, আমি নিত্যানন্দ ঘোষ সেক্রেটারি বৈষ্ণবপুর তরুণ সিটটা যতক্ষণ না মানছি ততক্ষণ এর মূল্যায়ন হচ্ছে না। সুতরাং এটা বিটিএস এর সম্মান, সুতরাং বিটিএস এর সেক্রেটারি হিসেবে আমি মুভমেন্ট করছি। আমি এত কথা ওনাদের যতটা বলা যায়, এবং ওনাদের মধ্যে 5-6 জন ছিল আমার সঙ্গে সহমত পোষণ করে বারবার করে বলেছে যে হ্যাঁ দাদা যেটা বলছে এটাই আমাদের করা উচিত, এটাই আমার করা উচিত। এক ভদ্রমহিলা বলেন আমরা পাড়ায় যাই আলোচনা করি, সিদ্ধান্ত এখনো ওনারা নেই। রাত্রি অনেক হয়েছে, অনেক পর্যায়ে মিটিং চলছে। আপনারা যদি কিছু না বলেন তাহলে মিটিং হয়তো আমি রিজলভ করে দেবো। এবার সাধারণ মেম্বাররা যখন বলছে না, কমিটি মেম্বাররা তো কিছু ইচ্ছা প্রকাশ করতে পারেন, আপনারা এসে মাইক্রোফোনের সামনে বলুন। এখন সুপ্রিয় ঘোষ আপনারা জানেন জেলা সেক্রেটারি সাউথ 24 পরগনা জেলা কৃষ্ণনগর, উনি আমাদের সেক্রেটারি, উনি কিছু বক্তব্য বলবার জায়গা আজকের অনুষ্ঠানের সভাপতি বয়োজ্যেষ্ঠ যারা আছেন এবং আমাদের জেলার এই ক্লাবের এত সদস্য অল্প কদিনের নোটিশে আজকে সভায় উপস্থিত হয়েছেন, সবাইকে আমি ক্লাবের তরফ থেকে একজন কর্মী সদস্য হিসেবে ধন্যবাদ জানাচ্ছি। যেটা বলার আপনারা বাবারা আগে আসছেন, যাই হোক যারা এখানে এতক্ষণ আছেন, যারা আপনারা সবাই বিস্তারিত সবই শুনেছেন। আমার দুটো দিকের কথা বলার, আমি যেটা প্রথমেই বলবো, বৈকল্য তরুণ সংঘের প্রতিষ্ঠা করা হচ্ছে 1940 সাল। এখানে আমাদের ক্লাবের জন্ম হয়নি। এই রাজপুর যারা প্রতিদ্বন্দ্বিতার জেলার ক্লাব, সেই ক্লাবগুলো ছাড়া পাড়াগতভাবে খুব একটা তখন ক্লাবের উদ্ভব হয়নি। সেই ক্লাবের বয়সটা সহজেই গণনীয়, নতুন করে আর আমি গণনের বয়সের কথা বলতে লাগবে না। আর এই ক্লাবের কর্মকর্তারা যারা এই অতীত থেকে আজ পর্যন্ত ক্লাবের দায়িত্ব নিয়ে চালিয়েছে, এলাকা বা সমাজকে কলুষিত করা বা সামাজিক কোনো অবক্ষয়কে প্রাধান্য দেওয়া আজ পর্যন্ত, আমি অন্তত অনেক ছোটো থেকে এই ক্লাবের মেম্বার এবং আজও পর্যন্ত আমি নিজের দায়িত্ব নিয়ে আছি, আমি এটা কখনো দেখিনি, আশা করি ভবিষ্যতেও হবে না। তবে যেটা সবচেয়ে খারাপ লেগেছে, যেদিন আমি এই ঘটনাটা 31 তারিখ শান্তনু আমাকে ফোন করেছিল, তখন বেলা 12:30 মনে একটা। ওই দিন আপনারা জানবেন 31 তারিখ ডুরান্ড কাপের ফাইনাল ছিল মোহনবাগান ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড। একখানি টিকিট কাছে, সোমনাথ দাদার সাক্ষী, আমি যেহেতু জেলার দায়িত্বে আছি এই কাজগুলো করতে হয়।
সোমনাথদা বেলা 12:15 সময় আমার থেকে টিকিট নিয়েছে। এই অবস্থায় আমি সোনারপুর গেছি, আমার এক বিশেষ দরকারে একজনের সঙ্গে কথা বলার দরকার। সেখানে শান্তনুর ফোন বাজে। তার আগে আমি দেখলাম সোমনাথের সাথে যখন কথা বললাম, তারপরে ও টুয়ার্ডস রাজপুত যাচ্ছে। যাই হোক, আমাকে ফোনটা করার পর আমি সোমনাথদাকে ডাইরেক্ট সঙ্গে সঙ্গে ফোন করলাম। সোমনাথদা এক্ষুনি এসেছিল, সোমনাথদা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আমি একটু সোমনাথদাকে জানাচ্ছি ব্যাপারটা দেখার জন্য। যাই হোক, আপনারা সোমনাথদা সেদিন ওই সময় নিজেও গেছেন। সোমনাথদা যদি বলতে পারেন আরও ভালো হয়। আমি সোমনাথদার থেকে 2-3বার ফোন করে নিয়ে রিপোর্টও নিয়েছি। সোমনাথদা নিজেও কনস্ট্রাকশনের কাজের সাথে যুক্ত। সোমনাথদা যেটুকুনি ওখানে যা দেখেছেন সেটা হয়তো খুব একটা সেরকম কিছু মনে হয়তো আর হয়। কিন্তু ইন্ডিভিজুয়াল আমি নিতদা অনুজিৎদাদের সাথে যোগাযোগ করে নিতদাকে এখানে নেই, পাওয়া যাচ্ছিল না। কিন্তু তবুও যাই হোক, সম্পাদক হিসেবে নিতদা যেটুকুনি চেষ্টা করেছে, অনুজিৎদাও করেছে, সোমনাথদাও করেছে। প্রাইমারিলি ওদের কোম্পানিতে ডেকে এনে যাতে দু একটা লোক এসে তারা দেখুক বা বলুক, এই চেষ্টাটুকুনি করা হয়েছে। এবার সেকেন্ড থার্ড পয়েন্ট যেটা আরও বেশি হতাশাজনক লাগছে, ঠিক আছে, যেটা হবে মানুষের স্বার্থে যদি যেহেতু আমরা কোনোদিনই সমাজ বিরুদ্ধ কোনো কাজ করিনি, এই ক্লাবগতভাবে ক্লাবের কোনো মেম্বারই করেনি। সুতরাং যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত তো সিদ্ধান্তই, সেটা তো আর না মানা এগুলো একজন দুজনের কথার উপরে নির্ভর করে। যেটা খারাপ লাগা সেটা আজ থেকে টাওয়ারের বয়স প্রায় 14-15 বছর। যেদিন ইনস্টলেশন হলো টাওয়ারটা, পৃথিবীতে সমস্ত জায়গায় এটা শোনা যায়, অন্তত আমাদের এই চারপাশে অনেক জায়গায় শোনা গেছে। যখন টাওয়ার ইনস্টল হয় তখন আপত্তিটা আসে যে টাওয়ারটা বসানো যাবে কি যাবে না। কিন্তু টাওয়ার ইনস্টলেশন হয়ে যাওয়ার পর টাওয়ারের এই জমি কি লিগাল ইলিগাল এই সব ব্যাপারে কোনো কি ব্যাপার আছে, সেগুলো তো সরকারি স্তরের ব্যাপার। সাধারণ মানুষ যেহেতু বলছেন, হয়তো তাদের একটা ভ্রান্ত ধারণাও হতে পারে, আবার সত্যিও হতে পারে। আমি টাওয়ার বিশেষজ্ঞ নই বা সিভিল ইঞ্জিনিয়ার নই যে ওটা দেখে আমি বলতে পারবো। শুধু সিভিল ইঞ্জিনিয়ার হলেই যে টাওয়ার সম্বন্ধে খুব জ্ঞান হবে এটুকু আমার বিশ্বাস নেই। কেননা এই ঘটনা ঘটার পর থেকে আমি নিজের পদাধিকার দল ধরে যতগুলো জায়গায় সঠিক তথ্য জানার আমি চেয়েছিলাম, তাতে করে এই ব্যাপারে টেকনিক্যাল যারা সাউন্ড টেকনিক্যাল এক্সপার্ট তারা ছাড়া কোম্পানি হয়ে বা বিপক্ষে কেউ বলার যোগ্যতা রাখেন না। এটা প্রত্যেকেরই বক্তব্য। সিভিল কনস্ট্রাকশনের কাজ আর টাওয়ারের কাজ দুটোর আকাশ পাতাল তফাৎ। তবে আমার এটুকু ধারণা, যদি সত্যি মানুষের সংশয়ের জায়গা থাকে এই টাওয়ারের জীবনের সংশয়, সেক্ষেত্রে টাওয়ার কোম্পানিরা সিদ্ধান্ত নেবেন। কারণ আমরা আমাদের জমি তাদেরকে দিয়ে দিয়েছি, তারা সেইখানে এখন টাওয়ারটা প্রতিষ্ঠা করেছে, এবার তাদের ব্যাপার। তবে এটাও আবার পাশাপাশি পরশু দিনের 3 দিনের আগের ঘটনাচক্রে ওইখানকার স্থানীয় লোকজন এখানে এসেছিলেন, এটাও আপনারা হয়তো শুনেছেন, কয়েকজন মহিলা বা কিছু ছিলেন, এটা শুনেছেন। কিন্তু যেটা বলার সেটা হচ্ছে, যতক্ষণ ওনাদের তরফ থেকে কি অজ্ঞাত কারণ যে একটা মানুষের এত ক্ষোভ, এলাকার মানুষের যদি এতই ক্ষোভ থাকে, এতই প্রাণহানির সংশয় থাকে, তাহলে তারা ক্লাবকে একটা চিঠি দিতে এত অসুবিধাটা কোথায় হলো? আজ থেকে 31 তারিখ থেকে আর আজকে হচ্ছে 8 তারিখ, মোটামুটি 10 দিন পার হয়ে গেছে। কি এমন আমি বুঝতে পারছি, এটা আমার একদমই মাথায়, এটা আপনারাও হয়তো সহমত হবে। যদি আমি সত্যি খুব খারাপ অবস্থার মধ্যে থাকি, যার কাছে আমি ফোনে কথা বলছি, যাকে এত কথা বলছি, যাকে প্রেয়ার করছি, তার বলা সত্ত্বেও 4 দিন হয়ে গেল, তাও এখন একটা চিঠি এসে পৌঁছল, তাহলে কি এটা দুরকম ব্যাপার? কতটা সদিচ্ছে আছে এটার পেছনে যে এই টাওয়ারটার সত্যিকারের খারাপ নাকি সত্যি খারাপ নয়, সেটাও তো একটা প্রশ্নের মুখে দাঁড়াচ্ছে। ওনাদের তো কোনো ভয়ের ব্যাপার নেই, ক্লাব থেকে কোনোদিন কিছু করেনি যে ওনাদের সাথে কোনো অশালীন আচরণ করেছে বা কেউ কোনো কটূক্তি করেছে, গালাগাল পর্যন্ত করেনি। তাহলে এত অসুবিধাটা কোথায় রইল? যাই হোক, মেম্বাররা আপনারা যারা আজকে এসছেন, আমি সবাইকে আবারও অশেষ ধন্যবাদ জানাই।
এবং পৌর প্রশাসন, লোকাল ল অ্যান্ড অর্ডার যারা আছে, পুলিশ স্টেশন, তার অধিকর্তা এবং সর্বোপরি যে টাওয়ার কোম্পানি এখানে টাওয়ারটা ইনস্টল করেছেন, যারা দায়িত্ব নিয়ে চালাচ্ছেন, তাদের সহমতের ভিত্তিতে তাদের এক্সপার্টরা যেটাই সিদ্ধান্ত নেবেন। আমরা চিঠিটার কথাও একটু বলেছেন, কিন্তু যেটা বিষয় হচ্ছে এমন একটা পরিস্থিতি, রাত্রি 12:30 বাজে তখন 31 তারিখ রাত 12:30 সোমনাথ দাস স্পটে উপস্থিত, এবং আমার কাছে রাত 12:30 1টা পর্যন্ত ফোন এসছে ওই স্পটে। যাই হোক, এগুলো কাজ করতে গিয়ে অভিজ্ঞতা হচ্ছে। এই অভিজ্ঞতা খুব বিরল হওয়ার কথা নয়, কেননা এগুলো ভলেন্টারি সার্ভিস দিতে এসেছি। ক্লাবের জন্য প্রচুর শ্রম, অর্থ, মাথা সবই ব্যয় হয়েছে, যেটা নিজের কাজে দিলে হয়তো নিজের একতলা বাড়ি হতে পারত, আরো ভালো জীবনযাপন করতে পারতাম, কাজবাজের উন্নতি হতো। সেই সময়গুলোকে ব্যয় করে দিতে এসে এইগুলোকে বেশ ভালো মক্ষম শিক্ষা অর্জন করলাম আমি কয়েক বছরের মধ্যে। যাই হোক, এগুলো কাম্য নয়, কাম্য ছিল না, ভবিষ্যতে যেন না হয় এটাই আমি কামনা করি। এবং সুস্থ মানসিকতা, সুস্থ রুচির পরিচয় নয় এগুলো যা হচ্ছে। কিন্তু রাত 1টা-1:30টার সময় ফোন পেয়েও সোমনাথদার সাথে ওই রাত্রিরেও আর কথা হয়নি। সোমনাথদা পরের দিন আমাকে ফোন করেছিলেন, সোমনাথদা একটা চিঠি করে পাঠাচ্ছি। রাত 12:30 কোম্পানির লোক তখনও আটকা পড়ে আছে। যাই হোক, যা মনে করতে, যদি টাওয়ার খোলার মনে হয় ওরা যদি খুলে নেয়নি, তাতে আমাদের কোনো আপত্তি নেই। এটা সম্পাদকের সাথে ওই দূর থেকে টেলিফোনের কনফারেন্সের মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়ে কাটোদা রঞ্জিতটা সই করে জমা করে। পরবর্তী 2 দিন বাদেই আমরা ওয়ার্কিং কমিটির মিটিং ডাকি, সেখানে সবাই সহমতের ভিত্তিতে এটাই ঠিক হয় যে যেহেতু লোকাল প্রশাসন, মানে লোকাল পৌরসভা, লোকাল ল অ্যান্ড অর্ডার থেকে সোনারপুর থানা, এবং যে টাওয়ার, যে জমি, আমাদের জমিতে যে টাওয়ার আছে, যে কোম্পানি, সেই কোম্পানির এক্সপার্ট যারা আছেন টেকনিক্যাল, তারা যে সিদ্ধান্ত নেবেন আমরা সেই সিদ্ধান্ত মাথা বেঁধে নেব। সুতরাং যা হবে সেটা হোক। তবে এটাও ঘটনা, আপনারা নিশ্চয়ই এটা উপলব্ধি করবেন, আমি যেহেতু ডাইরেক্টলি ফুটবল দলটাকে হাতে করে দায়িত্ব দিয়েছি, ক্লাব চালাই, এটা এই চালাতে গেলে যে হিউজ পরিমাণ টাকার প্রয়োজন, সেই টাকার অনেকটা সংকুলান করেছিল এই টাওয়ারগুলো, অনেকটা কেন প্রায় সবটাই। যাই হোক, যদি মানুষের কারণে মানুষের প্রাণহানির সংশয় যদি থাকে, যদি টাওয়ার সত্যি খুব অকওয়ার্ড পজিশনে থাকে, ওয়েল অ্যান্ড গুড, কোনো আপত্তি নেই। কিন্তু যদি সেটা না থাকে, তা সত্ত্বেও যদি কোনো কারণে তার বিরুদ্ধাচরণ হয়, তাহলে এটা ক্লাবের কাছে একটা বিরাট আঘাত। এবং মেম্বাররা যে এত চিন্তা ভাবনা করে, এত যে যার মতন অর্থ হোক, শ্রম হোক, আজকে যারা পাচ্ছেন না তারা এখানে অনেক আছেন, অনেকে অনেক সার্ভিস দিয়েছে, আজকে যারা দিচ্ছেন না আগামী দিনেও সার্ভিস দেবেন। ক্লাবের তো মেম্বার, এই আঘাতটা কিন্তু বড্ড বাহ্যে অন্যভাবে মুখে। যদি এটা একটা ক্ষতির সামনে ক্লাব দাঁড়িয়ে আছে, জানি না কীভাবে পূরণ হবে, তবে আমি আশা করব যারাই আমাদের ক্লাব সংগঠনের সঙ্গে যুক্ত, যারা খেলাধুলো করেছেন, বিশেষ করে যারা আমাদের ক্লাবের মেম্বার আছেন, খেলেছেন, এখনও যারা মেম্বার আছেন বা যারা অতীতে খেলে গেছেন, তাদের অন্তত এই ব্যাপারে ক্লাবের পাশে থাকার জন্য আমি আহ্বান জানাই। আমার বক্তব্য শেষ করছি। আর কেউ বাবা বলুন, আর কেউ কিছু বলবেন কি? আর যদি কেউ কিছু না বলে, তাহলে তো আর আলোচনা এগিয়ে নিয়ে যাচ্ছে না। আমরা সভাপতির অনুরোধ নিয়ে আবারও আপনাদের কাছে বলছি, বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটতে পারে, কোনো কারণে অকারণে ঘটতে পারে, কোনো সময় ভগবান করুক নাই ঘটুক। ক্লাবের স্বার্থে ক্লাবের সবাই এক জায়গায় থাকবেন। আজকের ওই অঙ্গীকার আমরা সবাই নিতে পারি তো? এই বিষয়ে বলুন, সবাই নিতে পারি তো? আর অকারণে আপনারা উত্তেজিত হবেন না, আপনারা কোনো ইন্টারফেয়ার করবেন না। দীর্ঘদিন আপনারা আমাকে সম্পাদক রেখেছেন,
আমি নিজেকে গর্ববোধ করি। ক্লাবটাও আমার কাছে আমার বাড়ি বা জগদ্ধাত্রী মন্দির এর মতন ক্লাবটাও আমার কাছে মন্দির। আমি সেই মন্দিরের নামে শপথ করে বলছি যে মিথ্যাচার যারা করছে, যে আমরা টাকা পয়সা খাই, আমরা অনেক টাকা পয়সাকে ভুঁড়ি মোটা হয়ে গেছি অন্য ব্যাপার করে, ঠিক আছে, এদের জবাব কিন্তু আপনি বলে দিতে পারবেন। এটা কালচারের ব্যাপার, এটাকে যতটা এড়িয়ে যেতে পারবে ততটা কিন্তু মঙ্গলে। এটাতে ডিবেটে জড়াবেন না, কারণ আমরা এই মন্দিরের যেটুকু প্রণামী করে সেটা মন্দিরের দেবতার পুজোয় লাগাই, আমরা নিজেরাও প্রণামী দিই। আমরা এখানে কোনো দিন নেয়ার কথা তো ভাবতে পারি না, কি পরিমাণ আমরা করি আমরা জানি। আমরা মুখে মুখে হাসি, আমাদের বাড়ির লোক পুলকা, এটা কথা আপনাদের রেফারেন্স করে দিই, পুলকা আমাদের দীর্ঘদিন প্রেসিডেন্ট ছিল। পুলকা মারা গেলেন, ওনার স্ত্রী মারা গেলেন, ওনার ছেলেটা ঘুরে বেড়াচ্ছে। একজনও ব্লাড রিলেশনের কাউকে খুঁজে পেলাম না যার দায়িত্ব দিয়ে ওনাকে ট্রিটমেন্ট করাবো। আমি অন্তত 7-8 দিন ওনাদের পাড়ায় বসেছি। আমি ওনাদেরকে বলেছি আপনারা থাকলে আমি সঙ্গে আছি। বলছে কি করে করবো নিতে, তারপরে 1 মাস অন্তত ট্রিটমেন্ট করা, সবাই মিলে খরচা করে দেখা যায়, খুব কষ্ট লাগে। ব্লগটা কিন্তু আমাদের খুব ভালোবাসতে, তা খুব কষ্ট লাগে, খুব নিরুপায়। আর আমার সেই পাওয়ার নেই যে তুমি ওকে নিয়ে ধরে একটা সই করিয়ে বা ব্যাংক ম্যানেজারকে বলে একটা টাকা তুলবো। আমি যা দেখতে পাচ্ছি আমার হাত পাড়া হয়ে গেছে। সেই জন্য ওই জায়গাটাও নিরুপায়। আমার খুব ইচ্ছা ছিল ওকে অন্তত সেইভাবে আমি ফিনান্সিয়ালি আপনাদের সমীপে রাখলাম। যদি কোনো সুযোগ সুবিধায় আপনারা যদি সবাই মিলে যান, ওর বাড়িতে যান, ওকে ধরেন, আমি প্রথম থাকবো, প্রথম ব্যক্তি থাকবো, প্রথম সই করবো। যদি দরকার হয় ওকে যদি রিকভার করা যায়, খুব খারাপ লাগে। এই পুরোটা যেমন টাকা দিতে বলে বাড়িতে বলবে না, তা সেরকম আমাদেরও বাড়ির লোক খেলো না করে জানি না। ক্লাবের কাজটা আমাদের করতে হবে, ঠিক মাঠে নামে টাকাটা জোগাড় করতে হবে, ক্লাবের হিসাব করতে হবে, ক্লাবের 75 বছর করতে হবে, এমন করতে হবে লোকে দেখবে, মানুষের পাশে থাকতে হবে। তাই এই মিথ্যাচারের জবাব দিতে গিয়ে নিজেরা রাস্তাঘাটে অশান্তি করবেন না, নিন্দু এটা করবে। আর প্রিয় সেদিন একটা কথা বলেছিল, আমরা ম্যাক্সিমাম সময় বলি যখন আপনাদের নিয়ে সমালোচনা করছে তখন জানেন আপনাকে নিয়ে তারা ভাবছে, এই ক্লাবটাকে নিয়ে তারা ভাবছে, এই ক্লাবটার প্রতি হয়তো তাদের কোনো দুর্বলতা আছে। সুতরাং সবকিছু মাথায় রেখে যারা আপনার বাসিন্দা তাদের দুঃখে ভয়ের কথাটাও মাথায় রাখতে হবে। তারা 2-4টা কথা বললে এটাকে আপনারা সহ্য করে নেবেন এবং প্রয়োজনে আপনারা বলে দেবেন যে সেক্রেটারি বসে, সেক্রেটারিকে ফোন করুন, না হলে আমার বলবেন, তাকে বলুন, আলোচনা করুন, যেটা করতে হয় নিশ্চয়ই আমরা করব। আর আপনারা আজকে সভা থেকে আমাদের বলেছেন, আমরা কৃতজ্ঞ, ধন্য। আমরা মাঝে মাঝে কমিটি বসে এটা নিয়ে কি করা যায় সেটা চিন্তা ভাবনা করবো। প্রয়োজন হলে আপনাদের আমরা ডাকবো, আবার আপনারা আমাদের পাশে এসে দাঁড়াবেন, সেটা তো আমরা দেখলাম আজকে, তা জানাবেন। আর বিশেষ কিছু বলার আমার নেই। আবারও বলছি, সেই দুঃখটা রয়ে গেল। কি অজ্ঞাত কারণে তারা চিঠিটা দিল না আমরা জানি। আমরা যে অন্য জায়গায় কোনো মুভমেন্ট করবো আমরা কিন্তু করতে পারবো না। বললো আপনাদেরকে কে বলেছে? মিথ্যা কথা বলছেন আপনারা। আপনাদের কোনো প্রমাণ আছে? ফোনে তো অনেক কথাই বলে। আপনাদের তারা এই বিপদের মধ্যে থাকলে আপনাদের চিঠি দিত না, এটা মানতে হবে। আমরা বুঝতে পারছি, জানি না কিভাবে মিসলিড হচ্ছে, কি ব্যাপার হচ্ছে। যাই হোক, ভবিষ্যৎ ভালো হোক এই শুভকামনা রেখে সবাই ভবিষ্যৎ আরো ভালো হোক এই শুভকামনা দিয়ে সভাপতির অনুমতি নিয়ে আজকে সভা সমাপ্তি ঘোষণা করলাম।